গেল যে আমরা কুফার বাইরে যেতে পারিনি, কুফার মধ্যেই আছি। বাচ্চা দুটি একটা রাস্তার ধারে। আল্লাহু আকবার। আচ্ছা, কোন আল্লাহর বান্দী 200 টাকা পাঠিয়েছে, আল্লাহ দান কবুল করুক, আমিন সুম্মা আমিন। তো হযরতে ইমাম মুসলিমের ছেলে দুটি রাস্তার ধারে দাঁড়িয়ে, এখন দুই ভাই বুঝতে পারলো যে আমরা এখনো কুফা ছাড়িনি, কুফার মধ্যেই আছি। আরে ভাই, এবার কি হবে? আবার যদি কালকের মতো ধরে নিয়ে যায়, তাহলে এবারে আর হয়তো রেহাই হবে না, আর আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না, দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমাদেরকেও আব্বার মতো শহীদ হতে হবে, আর নবীর সোনার মদিনা যাওয়া হবে না। বাবারা, ইমাম মুসলিমের বেটা বললেন, বড় বেটা মোহাম্মদ বললেন, ভাই ইব্রাহিম একটা কাজ কর। কি কাজ? কেতাব লেখক বলছেন, যেখানে দাঁড়িয়েছিলেন সামনে একটা তালাব, যাকে পুকুর বলে। পুকুরের পাশে একটা গাছ ছিল, বড় গাছ। কেউ বলে গাছের গর্তের মধ্যে, কেউ বলছে গাছের ডালের উপরে। লেখক এই মতো লিখেছেন। বাবা বলে, ভাই রে, চল আমরা গাছের ডালের উপরে বসে যাব, আর রাস্তা দিয়ে লোকজন যাবে। লোক যখন যাবে উপর দেখবে না, আমরা দুই ভাই উপরে বসে থাকবো। আর যখন সূর্য ডুবে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, আমরা দুই ভাই গাছ থেকে নেমে আবার সোনার মদিনার রাস্তা ধরে চলবো। বাবারা, ভাইরা, বাচ্চা দুটো গাছের ডালে বসে গেল। দানা নাই, পানি নাই। বাবা রে, আমার ইমাম মুসলিমের দুইটা বেটা গাছের ডালে বসে আছি, কিন্তু সামনে একটা বাড়ি দেখতে পাওয়া যায়। ওই বাড়িটা হলো বাবা হারিস পাপির বাড়ি। হারিস পাপির বাড়ির একটা বাঁধি, যাকে আমরা চাকরনি বলি, দাসী। ওই মেয়েটা পানি নেওয়ার জন্য বিকাল বেলাতে আসলো বাবা, ওই পুকুরে, ওই তালাবে। যেমনই পুকুরে তালাবে মেয়েটা এসেছে, ইমাম মুসলিমের দুই বেটা বলছেন, আল্লাহ আল্লাহ গো, যেন ওই মেয়েটা আমাদের দিকে না দেখে, আমাদেরকে না দেখে। আল্লাহ, পানি নিতে এসছে, পানি নিয়ে যেন বাড়ি চলে যায়। কিন্তু বাবারা গো, যেমনই মেয়েটা পুকুরে পানি নিতে নেমেছে, সামনে গাছের ডালে বাচ্চা দুটো বসেছিল। সূর্যটা ঘুরে গেছে। আল্লাহু আকবার কবিরা। যেমনই মেয়েটা পানির দিকে নজর করেছে, দেখতে পাওয়া গেল মেয়েটার পানি ভরে না, পানি কলসে নেই না। মেয়েটা থমকে গেছে। আল্লাহ, আমি দেখছি তো দেখছি কি, আসমানের চাঁদ তো একটা হয়, এখন দুটা কেন দেখতে পাওয়া যাচ্ছে? এ বেরাদার, মেয়েটা পানি না ভরে বাবা মুখটা যেমনই উপর করতে যাবে, আসমানের দিকে তাকাতে যাবে রে বাবা, ইমাম মুসলিমের দুইটা বেটার দুটা করে চারটা চোখ, আর এই মেয়েটার দুটা চোখ এক জায়গায় হয়ে গেল। ওই মেয়েটা বাবা বালতি রেখে দিয়ে, কলস রেখে দিয়ে ঘুরে গাছের গোড়ায় গেলেন। আরে বাবা, তোরা কে রে? কচি কচি বাচ্চা, এত উপরে উঠে বসে আসিস রে? পড়ে গেলে হাত পা ভেঙে যাবে রে, ক্ষতি হয়ে যাবে বাবা, ক্ষতি হয়ে যাবে। আয় বাবা, নেমে আয়, তোরা আর নিচে নেমে আয়। বাচ্চা দুটো বলল, আল্লাহর বান্দি গো, যাও তোমরা, তুমি বাড়ি চলে যাও। আল্লাহর বান্দি, আমাদের দুই ভাইকে নামতে বলিও না। বলে, বাবা আয় না রে, কোনো ভয় নাই, যা তোরা নিচে নেমে আয় রে নাই রে বাবা, কোনো তোমাদের ভয় নাই। মেয়েটাকে আমার ইমাম মুসলিমের বেটা দুটো বলছে, আল্লাহর বান্দি, আমাদের মা দুনিয়াতে নাই, আমাদের বাবা দুনিয়াতে নাই গো, আমাদেরকে জোর করিও না। এই আল্লাহর বান্দি, যাও যাও, আমাদেরকে থাকতে দাও। মেয়েটা নিচে থেকে যেমনই শুনলো বাচ্চা দুটোর বাবা নাই, বাচ্চা দুটোর মা নাই, মেয়েটার অন্তর ফেটে গেল। মেয়েটা ডাক দিয়ে বলছে, এই আল্লাহর বান্দা, এই কচি কচি বাচ্চা, শুন রে, কার বেটা তোরা জানি না রে, তবে আমি কোন মেয়ে জানিস রে? আমিও হলাম একটা মা হারা মেয়ে, আমারও বাবা দুনিয়াতে নাই, আমারও মা দুনিয়াতে বেঁচে নাই রে, আমিও এতিম আছি মা বাবা রে। তবে বাবা আয় আয়, একটু নিচে আয় রে, একটু কথা বলি রে, পড়ে গেলে ক্ষতি হয়ে যাবে। বাচ্চা দুটো বাবা আর নেমে আসলেন এই মেয়েটার কথা শুনি। যেমনই নিচে নেমে এসেছেন,
বাচ্চা দুটোকে ইমাম মুসলিমের দুইটা বেটাকে ওই দাসীটা বলল, হারিস পাপির বাড়ির দাসীটা বলল, ও বাবা বলো তো তোমাদের বাড়ি কোথায়, তোমাদের বাবার নামটা কি রে? তখন ইমাম মুসলিমের দুই বেটা বললেন, আল্লাহর বান্দি গো, আমাদের বাড়ি হলো সোনার মদিনাতে, আর আমরা হলাম ইমাম মুসলিমের দুই বেটা। যেমনই এই কথা বলেছে, ওই দাসীটা বাচ্চা দুটোকে সিনায় জড়িয়ে ধরেছে আর ডাক দিয়ে বলে, বেটারে আর ভয় করিস না, চিন্তা করিস না রে, চল আমি তোমাদের দুই ভাইকে ওই যে সামনে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে রে বাবা, ওই বাড়িটাই আমি কাজ করি, বাদিগিরি করি, দাসীগিরি করি রে, আমি ওই বাড়ির চাকরনি রে। তবে এই আল্লাহর বান্দা শোনো রে বাবা, এই ইমাম মুসলিমের দুইটা বেটা শোনো গো, ওই যে বাড়ির মেয়েটা, ওই বাড়িটা তো হারিস পাপির আছে, তবে হারিসের বিবি যে মেয়েটা গো, ওই মেয়েটা মা ফাতেমাকে দেখেনি, তবে মা ফাতেমাকে নিজের জান থেকে বেশি ভালোবাসে। উঠতে বসতে মা ফাতেমার কথা বলে, 5 ওয়াক্তের নামাজ ছাড়ে না, রোজার মাসে রোজা ছাড়ে না, নফল নামাজ আদায় করা ছাড়ে না, তাসবিহ তাহলিল করে, আর উঠতে বসতে ফাতেমার জিকির করে। এই আল্লাহর বান্দা ইমাম মুসলিমের বেটা, চল বাবা চল, তোদের চুল পরিমাণে ভয় নাই, আমি ওই বাড়িতে তোমাদের দুই ভাইকে নিয়ে যাব। মেয়েটা তোমাদেরকে বেটার মতো আদর করবে, নিজের ছেলের মতো ভালোবাসবে, এটা আমার পূর্ণ ভরসা আছে। ইমাম মুসলিমের কচি বেটা দুটি আল্লাহু আকবার কবিরা এবার হা বলে দিলেন। বাবা হারিস পাপির দাসীটা হারিস পাপির বাড়ির গেটে গিয়ে দাঁড়ালো, ও আমার মালিকা, ও আমার মালকিন শোনো গো, এই দেখো আমি কাকে নিয়ে এসেছি, একটু এসে দেখো গো। এবার হারিস পাপির বিবি বেরিয়ে এলো, দেখছে দুটা বাচ্চা আছে, জামা কাপড় চিরা ফাটা, পা হাতে পায়ে জুতা নাই, আর মাথার চুলগুলো এলোমেলো, ধুলাবালি পড়ে বাবা কেমন লাগতেছে। আরে দাসী বল রে, তোকে পানি আনতে পাঠালাম, তুই কার ছেলেকে আনলি রে? ইমাম মুসলিমের এই বাচ্চা দুটোর ব্যাপারে দাসীটা বলল, ও গো আমার মালিকা, ও আমার মালকিন শোনো গো, আমি কোন বাচ্চা নিয়ে এসেছি একটা বার বলে দিলে আমার মন বলছে তুমি খুশি হয়ে যাবে। আরে বল দেখি কার বেটা রে, কে কার ছেলে এগুলো রে? তখন ইমাম মুসলিমের ছেলে দুটোর পরিচয় ওই দাসীটা বলল, ও গো হারিস পাপির বিবি শোনো, এ বাচ্চা দুটো হলো ফাতেমার বাগানের ফুল গো, হযরতে ইমাম হোসেনের চাচতো ভাই, ইমাম মুসলিমের দুইটা বেটা নবী বংশের ফুল আছে। যেমনই এতটুকু বলা ছিল বাবা, যেমনই এতটুকু বলা ছিল, আর হারিস পাপির বিবি দৌড়ে গিয়ে বাচ্চা দুটোকে সিনাই লাগিয়ে নিল। আল্লাহু আকবার কবিরা, মায়ের মতো ভালোবাসা দিল, বাচ্চা দুটোর চোখে পানি চলে এসছে। আল্লাহ গো, ছোট্টবেলাতে মায়ের ভালোবাসা পেয়েছি, আর মা কবরে চলে গেছে, আমাদের মায়ের মতো করে সিনাই লাগিয়েছে। আল্লাহু আকবার কবিরা। দাসীটাকে আপনার হারিস পাপির বিবি বলল, দাসী রে তাড়াতাড়ি যা রে, একটু পানি এনে দে, বাচ্চা দুটোকে গোসল করিয়ে দিরে। বাচ্চা দুটোকে গোসল করিয়ে দেওয়া হলো, এ বেরাদার গোসল করিয়ে দিয়ে খানা খাইয়ে দেওয়া হলো। এবার হারিসের বিবি দেখলো এত সুন্দর চেহারা বাচ্চা দুটোর গো, এত সুন্দর নুরানি সুরাত। আল্লাহু আকবার কবিরা। মা বোনেরা, বাবারা, ভাইরা গো, আবার ওই হারিস পাপির বিবি বলল, এবার বারান্দায় আপনার কি বলে সব বিছিয়ে দিয়ে, মাদুর বিছিয়ে দিয়ে, চাটাই বিছিয়ে দিয়ে বাচ্চা দুটোকে নিয়ে বসলো। একটু চোখে সুরমা পরিয়ে দেব, মাথায় চিরনি করে দেব, জামা কাপড় পরিয়ে তাদেরকে আরাম করতে দেব। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, দেখবেন বাড়িতে 3টা 4টা বাচ্চা যদি থাকে, কমসে কম 2টা বাচ্চা যদি থাকে, একটা বাচ্চার বয়স যদি 10 বছর হয়, একটার বয়স যদি 5 বছর হয়, দেখবেন বাবা যদি কোনো খাবার নিয়ে আসে, বড় বেটাকে পরে দেবে, ছোটটাকে আগে দেবে, কারণ ও ছোট আছে।
বাবারা ভাইরা গো, হারিস পাপির বিবি বাচ্চা দুটোকে নিয়ে সবে বসে গেছে, পাশে সুরমা নিয়েছে। আর ছোট বেটা ইমাম মুসলিমের ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কোলে করে নিয়ে আল্লাহু আকবার কবিরা সুন্দর নুরানি চক্ষু মোবারকে ওই হারিসের বিবি সুরমা লাগিয়ে দিচ্ছে। পাশে বড় ভাই বসেছিল, বাবা বড় ভাইটা তাকিয়ে তাকিয়ে দেখছিল। রে দিওয়ানারা, ইমাম মুসলিমের বড় বেটা পাশে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছিল। জানি না কি হয়ে গেল বাবা, ইমাম মুসলিমের বড় বেটা একবার মা বলে কেঁদে উঠলো, আর মা বলে কেঁদে উঠে অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেছে। ইমাম মুসলিমের ছোট বেটা বলে, চাচি গো, ও গো আল্লাহর বান্দি, আমাকে সুরমা পড়াতে হবে না, আমার চোখে সুরমা লাগাতে হবে না। বলে বাবা কেন রে? বলে চাচি গো, আমার বড় ভাই মা বলে কেঁদে জমিনে পড়ে গেছে, আমাদের জোড়াটা কি ভেঙে গেল গো, একটু তাড়াতাড়ি দেখেন চাচি। হাইরে মোহাম্মদ, বাচ্চাটার চোখে বাবা ঠান্ডা শীতল পানি ছিটানো হলো। হারিসের বিবি গেল, নাড়িতে হাত দিল, বাচ্চা বেঁচে আছে। চোখে ঠান্ডা শীতল পানি ছিটিয়ে দিয়ে জ্ঞানে ফিরিয়ে আনা হলো। পরক্ষণে হারিসের বিবি ওই বাচ্চাটাকে বলছিল, আরে বাবা তুই কেন মা বলে কেঁদে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলি রে? এই ছোট ভাইয়ের সুরমা পড়ানো হলে তোকেও তারপরে সুরমা পড়াতাম বাবা, কেন জমিনে অজ্ঞান হয়ে মা বলে কেঁদে পড়ে গেলি? তখন হারিসের বাড়িতে বসে আমার ইমাম মুসলিমের বড় বেটা মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, চাচি গো, আমি সুরমা পড়ার জন্য কাঁদিনি, কেন কেঁদেছিস রে বেটা? ইমাম মুসলিমের বড় বেটা বললেন, ওগো চাচি জান শুনেন, আপনি আমার ছোট ভাইকে কোলে বসিয়ে আপনি সুরমা চোখে দিচ্ছিলেন, আমি বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। চাচি জানেন গো, আমার ছোট্ট বেলার কথাটা মনে পড়ে গেছে। কি মনে পড়লো রে বাবা? বলে চাচি গো, আমরা যখন ছোট্ট ছিলাম চাচি, আমার মা আমাদের দুই ভাইকে এই মতো কোলে বসিয়ে সুরমা পড়িয়ে দিতে। চাচি যান, আজকে আপনি আমার ছোট্ট ভাইকে যখন সুরমা দিচ্ছিলেন চাচি, আমার মায়ের কথা বারবার মনে পড়ছিল, আমি থামতে পারিনি গো চাচি। আমার আম্মা জানের কথা মনে করে আমি মা বলে কেঁদে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছি। এটাই ভাবছিলাম চাচি, আজকে যদি আমাদের মা বেঁচে থাকতেন গো, আমাদেরকে প্রতিদিন এই মতো কোলে বসিয়ে খাওয়াতেন আর চোখে সুরমা লাগিয়ে দিতেন। হে বেরাদার, আমার ইমাম মুসলিমের বেটার মা নাই দুনিয়াতে, ওনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরতে ইমাম মুসলিমের ছেলে দুটি ছোট ছিল তখন। হে বেরাদার, জওয়ান ভাইয়েরা গো, ইমাম মুসলিমের দুইটা বেটা হারিস পাপির বাড়িতে বসে আম্মার কথা মনে পড়ে কাঁদছে। আজকে নবীর মাহফিলে বসে এই মুহূর্তে ইমাম মুসলিমের বড় বেটা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে একটা মা প্রেমিককে মায়ের নামে 500 টাকা দিতে বলবো, মাত্র একজন পারবেন? হারিসের বিবি এবার সুরমা পরিয়ে দিয়ে, কাপড় চোপড় পরিয়ে দিয়ে একটা পার্সোনাল রুমের মধ্যে নিয়ে গেলেন আর বললেন, বাবা তোমরা ঘুমিয়ে যাও, কারণ কুফার অবস্থা ভালো নেই, শুনেছি ইবনে জিয়াদ তোমাদেরকে ধরার জন্য লোক ছেড়ে দিয়েছে। ঠিক আছে চাচি। বাচ্চা দুটো মায়ের মতো ভালোবাসা পেয়ে আজকে 2-3 দিন পর একটু খেতে পেয়েছেন, খাবার খেয়েছেন। আল্লাহু আকবার। হযরতে ইমাম মুসলিমের বেটা দুটো বিছানায় ঘুম চলে গেছে, ঘুমিয়ে আছে। দাসী আর ওই হারিসের বিবি ছাড়া কেউ জানে না। ঠিক সন্ধ্যা বেলাতে হারিস পাপি কিন্তু বাড়িতে ছিল না, ভোর রাতে বেরিয়েছে গোড়া নিয়ে। সন্ধ্যা বেলাতে বাড়ির দরজাতে এসে আওয়াজ দিচ্ছে, দরজা খুল।
তোর স্ত্রী এসে দরজা খুললো। তো হারিস পাপি ঘোড়া নিয়ে গিয়েছিল ভোরের বেলা, কিন্তু ঘোড়া নিয়ে আসেনি, ও হাঁটতে হাঁটতে এসছে। হারিস পাপির বিবি বলছে, হ্যাঁ গো সারাদিন কোথায় ছিলে? আর বলিস না রে, চল তো থকে গেছি। আরে ছিলে কোথায় ওটা বলো তো। তো বলছে আর বলিস না, আমি গিয়েছিলাম বহু জঙ্গল জঙ্গল ঘুরলাম, এটা খবরেই ছিলাম। কেমন খবর? বলে তুই শুনিসনি ইমাম মুসলিমের দুই ছেলেকে যে ধরে এনে দেবে তাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অনেক ইনাম দেবে, পুরস্কার দেবে। এই জন্য আমিও গিয়েছিলাম খোঁজ করতে, অনেকে গিয়েছে, আমিও গিয়েছিলাম। তো হারিসের বিবি বলছেন, না লাই, তুই মা ফাতেমার বাগানের ফুলের সঙ্গে এরকম বেয়াদবি করতে গেছিস? খুব মনে মনে বলছে। তো হারিসের স্ত্রী বলছে, আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখুক। হারিসের স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি যে ঘোড়া নিয়ে গিয়েছিলে, ঘোড়াটা কই? তো হারিসের স্ত্রীকে হারিস বলছে, আর বলিস না রে, ঘোড়া নিয়ে সারা দিন খেয়ে না খেয়ে পাথরের এলাকা, পাহাড়ের এলাকা, জঙ্গলে উপরে নিচে ডানে বামে ঘুরতে ঘুরতে শেষে যখন পেলাম না বাচ্চা দুটোকে, বাড়ি আসছিলাম। আরে পাহাড়ের পাশে দিয়ে আসছিলাম, একটা বড় পাথর পড়েছিল, ঘোড়াটা কিভাবে যে কি করলো, পা যেমনই ঘোড়ার লাগলো, পা লাগাও শেষ, ঘোড়া পড়াও শেষ, আর মরাও শেষ। ঘোড়া পড়ে গেল আর পরে মরে গেল। আচ্ছা বলেন তো, ঘোড়া মরলে কি করতে হবে? যদি ঘোড়াই মরে, আপনি ঘোড়া পুষছেন, আর যদি মরে গেল কি করা দরকার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোক সংবাদ না, ক্ষতি হলো না, মুসিবত। তো যেমনই হারিস বলেছে, ঘোড়াটা পড়াও শেষ আর মরাও শেষ। তো হারিসের স্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ, মানে ভালো হয়েছে। এটাই হারিস যদিও পাপী, কিন্তু তো মুসলমান, বুঝে আলহামদুলিল্লাহ মানে কি। বলছে, হারে এই, তার মানে তুই চাইছিলিস যে আমার ঘোড়া মরুক? ঠোঁটটাকে নড়িয়া নড়িয়া বলছে কি জানেন, ঘোড়া না মরে যদি তুই মরে যেতে তো বেশি ভালো হতো। হারিসের বিবি বলছে, ঘোড়া না মরে তুই মরলে বেশি ভালো হতো। কি বললি? বলে কিচ্ছু বলিনি, আমি আলহামদুলিল্লাহ আবার বলছি। বলবি না চাবুক নিব? বলছি বলছি দাঁড়া। মেয়েদের বুদ্ধি খুব আছে, কিন্তু এরা কাজে লাগায় না। খালি ওই নতুন শাড়ি কেনার সময় বুদ্ধি কাজে লাগায়, মায়ের বাড়ি যাওয়ার সময় বুদ্ধি কাজে লাগায়। হ্যাঁ, আসল কাজে এরা বুদ্ধি যদি লাগিয়ে দেয় না, একটা স্বামীও বেনামাজি থাকবে না। কিন্তু নিজেই পড়ে না, তো কি বলবে? এরকম তো একটা ব্যাপার বেরাদার। তো হারিসের বিবি বলছে, দাঁড়াও দাঁড়াও বলছি। কি বুদ্ধি দেখো, কত সুন্দর বুদ্ধি। হারিসের বিবি বলল, গো আমার স্বামী, আমি আলহামদুলিল্লাহ পড়লাম, আপনি রাগ করেছেন? বলে, হ্যাঁ রাগ করেছি। তার মানে তুই চাইছিলিস যে আমার ঘোড়াটা মরুক? বলে, না হুজুর না। বাচ্চার জন্য বলছে, না হুজুর না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পড়েছি। তার কারণটা কি আপনি জানেন? বলে, কারণটা বল। হারিসের বিবি বলছে, কারণ হলো এটা যে আমার আল্লাহ এত ভালো, এত ভালো, 4 পাইয়াকে নিয়েছে, 2 পাইয়াকে বাড়ি পাঠিয়েছে, আবার ওর মাছ দিয়ে দিল। ডাইরেক্ট তো জানোয়ার বলতে পারছে না, বলছে 4 পাইয়াটাকে নিয়েছে, 2 পাইয়াকে বাড়ি পাঠিয়েছে। আল্লাহ এত ভালো। আচ্ছা হুজুর বলেন তো, ঘোড়া না মরে যদি তুমি মরে যেত, তো ঘোড়ায় চাপতো কে? দিলে টুপি পরিয়ে। বলছে, ঘোড়া না মরে যদি তুমি মরে যেত, তো ঘোড়ায় চাপতো কে? কথা তো ঠিকই। বলে, এজন্য তো আলহামদুলিল্লাহ পড়েছি যে আল্লাহ এত ভালো
চার পায়াকে নিয়েছে, দু পায়াকে বাড়ি পাঠিয়েছে, মরু ঘোড়া মরেছে, আবার আল্লাহ টাকা দিবে, ঘোড়া 20,000 টাকা দিয়ে কিনে দেব, আপনি ঘোড়াই চাপবেন, আপনি বেঁচে এসেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ পড়েছি। বুঝে গেল? জি বলে চল। বাড়ির মধ্যে গেল, যা খাবার ছিল একটু খেলো, একই ঘরে স্বামী স্ত্রী ঘুমালো, একই বিছানা, একজন এদিকে একজন ওদিকে, কেউ কাহার দিকে দেখে না, স্বামীকেও ঘুম আসে না, স্ত্রীকেও ঘুম আসে না। স্বামী ঘুম আসছে না কেন জানেন? ও শুধু ভাবছে আল্লাহ ওই ছেলে দুটোকে কি করে আমি ফাঁসাবো, আর স্ত্রী ঘুমায়নি, উনি ভাবছেন ছেলে দুটিকে আমি কি করে বাঁচাবো। ই চাইছে ফাঁসাবো, ও চাইছে বাঁচাবো। মুখের কথা মুখেই ছিল বাবা, আল্লাহু আকবার কবীরা। এহেন অবস্থাতে ইমাম মুসলিমের দুইটা বেটা পাশের রুমে ঘুমিয়েছিল। গভীর রাত, দুই ছেলে বাবা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? স্বপ্ন তেমনই শেষ হয়েছে, দুইটা ছেলে উঠে বসে গেছে, আর দুই ভাই বলছে একে অপরে, ভাই জানিস রে একটা স্বপ্ন দেখেছি। ও ভাই বলছে দাদা আমিও একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস ভাই? বলে আমি স্বপ্নে দেখলাম গো, আমার দয়ার নবী মায়ার নবীর সামনে আমার আব্বা হাজির আছে, আমার মায়ার নবীর পাশে হযরতে মা ফাতেমা মাওলা আলী দাঁড়িয়ে আছে। ও গো আমার দাদা জান, আমার মায়ার নবী জিজ্ঞাসা করছেন ইমাম মুসলিম, জি হুজুর বলেন। বলে তুমি তো চলে আসলে রে, তোমার ছেলে দুটাকে কোথায় রেখে আসলে? এই কাজটা তুমি ভালো করনি মুসলিম। ইমাম মুসলিমকে আমার দয়ার নবী জিজ্ঞাসা করছেন দাদা যে এ মুসলিম তোমার বেটা দুটোকে একা কোথায় ছেড়ে আসলে? আমি নিজের কানে শুনলাম স্বপ্ন যোগে আমার আব্বা দয়ার নবী মায়ার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটু বেয়াদবি ক্ষমা করেন ইয়া রাসূলুল্লাহ, অল্প টাইমের মধ্যে সকাল হতে না হতে আমার দুই ছেলেকে আপনার কদমে হাজির করে দেব। এই স্বপ্ন দুই ভাই দেখেছেন বাবা, আর দেখার পরে একে অপরের গলা ধরে আব্বা আব্বা বলে কাঁদতে আরম্ভ করেছে। আরে ভাই তাহলে আমরা কি আর বাঁচবো না? আব্বার মতো আমাদের শহীদ হয়ে যেতে হবে। ইমাম মুসলিমের দুইটা বেটা কান্না করছেন, যেমনই কাঁদতে আরম্ভ করেছেন ওই কান্নার আওয়াজ খানা গিয়ে লাগবি দোলা ওই হারিস পাপির কানে পৌঁছে গেল। যেমনই বাচ্চা দুটোর কান্না কানে পৌঁছেছে, হারিস পাপি চিন্তা করলো আরে সর্বনাশ, এটা তো মনে হচ্ছে বাচ্চাদের কান্না। স্ত্রীকে ইশারা করছে, কইরে এই ও জেগে আছে কিন্তু বলে না, জেগে আছে কিন্তু বলে না, এই শুনতে পাচ্ছি না, যেমন জায়গা এরা এরকম করে না, খুব পারে। ওই মেয়েটা জেগে আছে, কথা বলছে না কেন? যদি কথা বলে তো ও তো আবার প্রশ্ন করবে তুই জায়গা কেন আছিস। কান্নাটা ও শুনছে আর খালি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই বাচ্চাগুলো কেন কাঁদতে লাগলো, এখন জবাব কি দেওয়া যাবে? তবুও মেয়েটা চেষ্টা চালাচ্ছে, মনে হচ্ছে গভীর ঘুমে আছে। দু তিনবার ডাক দেওয়ার পরে গাটা মোচাড় দিয়ে বলছে কি হলো যে, মানে মনে হচ্ছে যে আসল ঘুমেছিল। কি হলো বলো? বলে রে শোন, মনে হচ্ছে চারাকটা জ্বালাতো, আলোটা জ্বালা। কি হলো? বলে দেখ যে বাচ্চা দুটো কাঁদছে মনে হয় আমাদের আশেপাশে কোথাও আছে। কোন বাচ্চা জি? বলছে ইমাম মুসলিমের ছেলে দুটি। তো হারিসের বিবি বলছে বাচ্চা দুটোর কাজ নাই, ওরা কোথাও আর জায়গা পায়নি, তোমার বাড়ির পাশে এসে কাঁদবে, ঘুমাও। কিছুক্ষণ পরে আবার বাচ্চা দুটোর কান্না কানে আসছে। হারিস বলছে এই দেখ না রে, শোন এই যে কাঁদছে দেখ। হারিসের বিবি বলছে আপনার মনে একটা ধাঁধা লেগে আছে জি, সারাদিন বাচ্চাটিকে খোঁজ করে বেরিয়েছেন আপনি, আর মাথায় খালি ওটাই কথা আসছে আপনার, ঘুমান তো। অবশেষে হারিস দেখলো না বাচ্চা দুটো একই মতো কাঁদছে। হারিস এবার নিজেই চারাক নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কোন দিক থেকে কান্নার শব্দ আসছে? বাবারা, এক হাতে চারাক আছে, এক হাতে আপনার তালোয়ার আছে।
বাবারা, মা বোনেরা গো, একজন বাংলা কবি এরকম লিখেছিলেন কি জানেন? শহীদের রক্তে ভিজে আছে কারবালার ওই ধূল, শহীদ যেথায় হলেন আমার মা ফাতেমার ফুল। পিয়াসা আসগর তীর খেয়েছে দেয়নি খেতে জল, তোরা দেখবি যদি রক্তের রাঙ্গা কারবালাতে চল, কারবালাতে চল। ওগো মুসলিমের ওই দুইটি ছেলে কান্দেন পথে পথে, বাপের স্বপ্ন দেখে কাঁদে শুয়ে তারা রাতে। হারিসের বাড়িতে কাটছে, একটাই ছন্দ বলবো যার জন্য শুরু করলাম। শায়ের লিখেছে, মুসলিমের ওই দুইটি ছেলে কান্দে পথে পথে, বাপের স্বপ্ন দেখে কাঁদে শুয়ে তারা রাতে, শুয়ে তারা রাতে। ওরে হারিস বলে তলোয়ার নিয়ে তোরা কোথায় ছিলি বল, তোরা দেখবি যদি রক্তের রাঙ্গা কারবালাতে চল, কারবালাতে চল। বেরাদার, ওই আলোটা নিয়ে যেমনই বাবা ওই কান্নার শব্দ যেদিক থেকে আসছে বাড়তে বাড়তে ওই ঘরের দরজায় চলে গেল গো। আর যেমনই ঘরের দরজা গিয়ে ঘরের দরজাটা খুলেছে, দেখতে পাওয়া গেল আমার ইমাম মুসলিমের দুইটা বেটা পূর্ণিমার চাঁদের মতো চেহারা গো, একে অপরের গলা ধরে আব্বা আব্বা বলে কান্না করছে। আর নালায়েক হারিস পাপী, দিলে দয়া হলো না, মায়া হলো না রে বাবা। ওই বাচ্চা দুটোকে ডাক দিয়ে বলছে, হারে মুসলিমের দুই বেটা রে, তোদেরকে সারা দিন কত তন্ন তন্ন করে জঙ্গলে খোঁজ করে বেরিয়েছি রে, আর আমার এত দামি ঘোড়াটাও পড়ে মরে গেছে রে, আর তোরা আমার ঘরের মধ্যেই আরাম করে বসে আছিস, শুয়ে আছিস রে। এ নালায়েকটা বাবা নিজেকে থামতে না পেরে আল্লাহু আকবার কবিরা দুষ্ট দুরাচার আগে বেড়ে গেল। আর বাচ্চা দুটো মাথার উপরে চুলের মধ্যে হাতটা রেখে দিয়ে এই মতো করে চুলটাকে ধরে নিল। কচি কচি বাচ্চা, মা নাই বাবা নাই দুনিয়াতে গো, চাচা চাচি ফুফু আম্মা খালা আম্মা কেউ নাই কুফাতে গো। এখন এতিম ছেলে দুটার মাথার চুল ধরে ঘরের মধ্যে থেকে টানতে টানতে বাইরে নিয়ে আসছে। বাচ্চা দুটো বলে, চাচা চাচা গো, আমাদের মা বাবা দুনিয়াতে নাই, আমরা এতিম ছেলে গো। এই সোনার মদিনা ছেড়ে আমরা কুফা শহরে এসেছি চাচা, এই কুফাতে আমাদের কেউ নাই গো। চাচা গো, আমাদের মাথার চুলটা একটু ছাড়েন গো চাচা, বড় ব্যথা করছে, বড় লাগছে গো, আপনি দয়া করে আমাদের মাথার চুলটা ছাড়েন গো। আপনার বাড়িতে থাকাতে যদি অন্যায় হয়ে থাকে ক্ষমা করেন চাচা, আর আমরা কথা দিচ্ছি চাচা গো, আপনি ছেড়ে দেন, আমাদের দুই ভাইয়ের চোখ দুটো যেই দিকে যাবে এখনই বাড়ি ছেড়ে আপনার বাড়ি থেকে চলে যাব, আমাদের মাথা
মাথার চুলগুলো একটু ছেড়ে দাও চাচা। বাবারা, দুষ্টর দয়া হলো না, মায়া হলো না। হারিসের বিবি বাহির থেকে ওই রুম থেকে বেরিয়ে এসে ওই হারিসের সামনে দাঁড়িয়ে গেল। হুজুর, স্বামী গো, যদি আপনি মা ফাতেমাকে খুশি রাখতে চান, মায়ার নবীকে ভালোবেসে থাকেন, দয়া করে নবী বংশের মাথার চুলটা ছেড়ে দেন। হারিস কোনো মতে চুল ছাড়বে না বাবা। বাচ্চা দুটোর চুল ধরে টানাটানি করছে, বাচ্চা দুটো কাঁদে। এই হারিসের বিবি, হারিস পাপির বিবি গো, হারিসকে গিয়ে বাবা পিছন থেকে জড়িয়ে ধরলো। হুজুর ছেড়ে দেন, তওবা করে নেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা দিয়ে দেবে। আলে নবীর সঙ্গে বেয়াদবি করিয়েন না। আল্লাহু আকবার কবীরা। রাগ করে ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে গিয়ে বাবা তলোয়ার নিয়ে আসলো। আর যেমনই তলোয়ার দেখেছে বাবা, আমার ইমাম মুসলিমের দুইটা ছেলেকে নিজের পার্সে টেনে নিয়ে সামনে দিকে ওই হারিস পাপির বিবি দাঁড়িয়ে গেল। না হুজুর না, খবরদার না, আমি ওয়াদা করেছি বাচ্চা দুটোর সঙ্গে যতক্ষণ বেঁচে থাকবো বাচ্চা দুটোর শরীরে কোনো আঁচ আনতে দেব না। এ বেরাদার, আঁচ আসতে দেব না। ইমাম মুসলিমের দুইটা ছেলে একটু চিন্তা করছেন, আল্লাহ গো, এখন এই কুফা শহরে এই মেয়েটা ছাড়া আমাদের আপন কেউ নয়। অবশেষে হারিস পাপি এই টানা ঘিচা করতে করতে বাবা সময়টা গত হয়ে গেল, সকাল হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা। এ সকাল সকাল বাবা হারিস পাপি কি করলো, বলে সরে যা, বাচ্চা দুটোকে আমাকে নিয়ে যেতে দে। আল্লাহু আকবার কবীরা। হারিসের বিবি সামনে দাঁড়ালো, বারবার পথ অবরোধ করতে লাগলো। হারিস পাপি রাগে রাগান্বিত হয়ে আল্লাহু আকবার ওই নিজেরই বিবিকে এত জোরে একটা ধাক্কা মেরেছিল, এত জোরে একটা ধাক্কা মেরেছিল, একটা ওয়ালে লেগে গিয়ে মেয়েটার কপাল ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে জমিনে বসে গিয়েছিল বাবা, অজ্ঞান অবস্থায় পড়েছিল। বাচ্চা দুটো ভাবলো, আল্লাহ আর কেউ আমাদের সামনে দাঁড়ানোর নাই, আর উপায় নাই, দুনিয়া আমরা এবার ছেড়ে দেব। এ বেরাদার, অবশেষে হারিস পাপি কি করলো বাবা, বাচ্চা দুটোকে মাথার চুল ধরে টেনে হাত পায়ে দড়ি বেঁধে দিয়ে, যেই মতো ধান চালের বস্তা মানুষ সাওয়ারির পিঠে রাখে ওই মতো করে একটা খচ্চর, যাকে বলা হয় ঘোড়া না আর গাধাও না, মাঝামাঝি খচ্চর লেখা আছে, ওই খচ্চরের উপরে আল্লাহু আকবার কবীরা আমার ইমাম মুসলিমের দুইটা বেটাকে ধান চালের বস্তার মতো করে বসে দেওয়া হলো। আর লাগামটা ধরে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে টানতে টানতে ফুরাত নদীর তীরে চলে গেল। বাবারা, ভাইরা, মা বোনেরা, কিছুক্ষণ পরে বাবা হারিসের বিবির জ্ঞান ফিরেছে, দেখছে স্বামীও নাই, বাচ্চাও নাই। রাস্তায় বেরোলো, বেরিয়ে জিজ্ঞেস করা হলো পাড়ার লোকজনদেরকে। হারিসের বিবিকে খবর পাওয়া গেল যে হারিস পাপি ফুরাত নদীর দিকে গেছে। দৌড়তে লাগলেন ফুরাত নদীর তীরে। বাচ্চা দুটো বাবা এবার ওই খচ্চরের উপর থেকে নামিয়েছে, হাত পায়ের দড়িটা খুলে দিয়েছে। আল্লাহু আকবার কবীরা। তলোয়ার হাতে নিয়েছে। ওই জাল্লাদ হারিস পাপি বলছে, বাবারে, হে মুসলিমের দুইটা বেটা, এবার তোরা তৈরি হয়ে যা, আমার তলোয়ার চলবে। একে একে দুই ভাইয়ের গলাটা আমি কেটে নেব। আল্লাহ আল্লাহ। ইমাম মুসলিমের বেটা দুটি ডানে বামে সামনে পিছনে চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে, আল্লাহ আমাদেরকে বাঁচাবে এই মতো কোন লোক আর দেখতে পাওয়া যাচ্ছে না। কেউ এসে হারিস পাপির সামনে দাঁড়াচ্ছে না। একটা মেয়ে ছিল, ওই মেয়েটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ। আমার ইমাম মুসলিমের বড় বেটা বলছে, চাচা যখন গলা কাটবেনি তো একটা কাজ করেন চাচা, আমার ছোট ভাইয়ের আগে আমার গলাটা কেটে নাও গো। বলে কেন রে? বলে এই জন্য আমি বড় ভাই হয়ে আমার ছোট ভাইয়ের কাটা দেহ দেখতে আমি পারবো না। ছোট ভাই বলে, চাচা দাঁড়ান
চাচা আমার বড় ভাইয়ের গলা কাটিয়েন না চাচা, আমার বড় ভাইয়ের আগে আমার গলাটা আগে কেটে নেন। বলে কেন গো? বলে আমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কাটা দেহ আমি দেখতে পারবো না গো, আমার বড় দাদার আগে আমার গলাটা কেটে নাও। হারিস পাপি বলল তোদের এতই গলা কাটানোর শখ রে, দাঁড়া তোদের শখটা মিটিয়ে দিচ্ছি। এই তলোয়ারটা বের করবে বাবা, যেমনই তলোয়ার বের করে চালাতে যাবে গো, হারিসের বিবি দৌড়তে দৌড়তে এসে হারিসের সামনে দিকে এসে দাঁড়িয়ে গেল। হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়ান, যা করেছেন বাচ্চাদেরকে যতটা কষ্ট দিয়েছেন এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহ পাকের প্রিয় নবীর ওসিলায় মা ফাতেমার ওসিলায় আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। বাচ্চা দুটোর প্রতি আর আগে বাড়িয়েন না, বাচ্চা দুটোর দিকে আর ক্ষতির দিকে যেয়েন না, বাচ্চা দুটোকে ছেড়ে দেন হুজুর। আমার মা ফাতেমা খুশি হবেন, ফাতেমার বাগানের ফুল আছে, আলে রাসূল আছে। হারিস পাপি কোনো কথাই শুনবে না। তখন হারিসের বিবি বলল, আমি যতক্ষণ বেঁচে আছি তোমাকে এই বাচ্চা দুটোর উপরে একটা চুল পর্যন্ত ক্ষতি করতে দেব না। অবশেষে ইনামের লোভে, পুরস্কারের লোভে পড়ে গিয়ে এই জাল্লাদের মাথায় কিছু আর উঠলো না রে বাবা। এত সুন্দর ধার্মিকা বিবিকে এমন একটা তলোয়ার চালিয়ে দিল, মেয়েটা জখমি হয়ে মাটিতে পড়ে গেল, রক্তে রক্তাক্ত হয়ে গেল। অবশেষে হারিস পাপি এবার কি করলো? রক্ত মাখা তলোয়ার খানা সামনে তুলেছে আর একের পরে এক ইমাম মুসলিমের কচি কচি দুটা বেটার গলা একেবারে আলাদা করে দিল। ইমাম মুসলিমের দুইটা বেটার গলা কেটে নিল বাবা। আমার ইমাম মুসলিমের দুইটা বেটা শহীদ হয়ে গেলেন। বাবারা গো, মা বোনেরা গো, যারা ভাই ভাইয়ের সঙ্গে মিলে রাখেন না কথাটা শুনেন রে বাবা। ইমাম মুসলিমের দুই বেটার গলা কেটে নিয়ে গলাটি মাথা দুটো আলাদা রেখেছে। হারিস ভাবলো মাথা দুটো তো নিয়ে যাব, দেহটা কি করব? যার জন্য হারিস পাপি তলোয়ার রেখে দিয়ে একটা দেহকে, ইমাম মুসলিমের একটা ছেলের দেহকে, মাথা আলাদা করা দেহখানাকে পা একটা আর একটা হাত ধরে বাবা পাশেই ফুরাত নদী ধরে নদীতে চালিয়ে দিল। নদীতে চালিয়ে দিয়েছে। নদীতে অনেক প্রকারের জিনিস, কাঠ, পোকামাকড়, এটা ওটা অনেক জিনিস ভেসে যায়, কিন্তু স্রোত চলতে আছে, পানি চলতে আছে, সব ভেসে যাচ্ছে। ওই দেহটা ভাসছে কিন্তু আগে আর বাড়ে না, এক জায়গায় দাঁড়িয়ে গেছে। আল্লাহ আল্লাহ যারা বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, এই বেরাদার, নবী তো দূরের কথা, নবী বংশের ফুলের কথা শোনো। ইমাম মুসলিমের ছেলে গলাটা কেটে গেছে, মাথা উপরে আছে, দেহটা পানিতে ভাসছে। কিতাব লেখক বলছে ওই পানিতে ভাসা দেহটা হাত দুখানাকে এই মতো বের করে দিয়েছে, আর মনে হচ্ছে কিছু বের করে চাইতেছে। কি চাইছে বাবা জানেন? কিতাব লেখক লিখছেন, এ হারিস পাপি শুন রে, আমরা মায়ের পেট থেকে আসার পরে দুই ভাই একসঙ্গে মায়ের কোলে বসে খাওয়ার খেতাম, মায়ের সঙ্গে একসঙ্গে ঘুমাতাম। আমাদের মা ইন্তেকালের পরে বাবার সঙ্গে মদিনা থেকে মক্কায় এসেছিলাম, মক্কা থেকে কুফাতে এসেছিলাম, একসঙ্গে দুই ভাই ঘুমাতাম, একসঙ্গে নামাজে যেতাম, একসঙ্গে খানা খেতাম। রে হারিস পাপি, এখন তুই গলাটা কেটে দিয়েছিস রে, আমরা দুই ভাইয়ের জোড়াটা ভেঙে দিস না রে, তুই মাথা রেখেছিস রেখে নে রে, কিন্তু আমার ওই ভাইয়ের দেহটা পানিতে চালা রে, আমরা দুই ভাই এখন গলা মিলিয়ে নেব। ইমাম মুসলিমের দুই বেটার দেহখানাকে যখন বাবা পর পর চালিয়ে দিল, কিতাব লেখক লিখছেন বাবা লাশ
দুটো ভাসতে ভাসতে, দেহ দুটো ভাসতে ভাসতে, যেমন ঈদের ময়দানে ঈদের নামাজের পরে আমরা গলা মিলাই, যাকে মনকা বলে, এ বেরাদার, ওই গলা মিলানোর মতো ইমাম মুসলিমের দুইটা বেটা বাবা শহীদ হওয়ার পরে গলা মিলিয়ে নিল, সিনায় সিনা জড়িয়ে গলায় গলা মিলিয়ে ধরে নিল। মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা বেটা 8 বছর 10 বছর বয়সে, কেউ বলে 10 বছর 12 বছর বয়সে দুনিয়া থেকে পর্দা করলেন, শহীদ হয়ে গেলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কচি কচি দুইটা বেটা গলা কেটে নেওয়ার পরেও পানিতে জিন্দা। আজকে আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি, আমাদের নবীও জিন্দা, আলে নবীগণেরাও জিন্দা, বেরাদার সোহদাগণ জিন্দা। কারণ আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি আজকে শেষের রাত্রে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জান কুরবান করে দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা জীবিত, তা তোমরা বুঝতে পারো না, তোমাদের চোখের অন্তরালে মানে আড়ালে। এ বেরাদার, আমার আল্লাহই বলছেন ওনারা জিন্দা, আমরা ওটা বুঝতে পারি না রে বাবা। হে বেরাদার, এই জায়গায় বলবো আলে নবীর মহব্বতে, ইমাম হুসেনের মহব্বতে, পাঞ্জাতনের মহব্বত অন্তরে নিয়ে দু ভাইয়ের নামে দুটা লোক 500 করে টাকা আর দিতে পারবেন ভাই? এবার আমি কারবালাতে ঢুকবো, রক্তাক্ত অবস্থায় হাজরাতে কে দিল রে? এটা একটু নামা, বেটা ছেলে তো, তুই মুখ ঢাকার কি আছে? মুখ ঢাকবে বেটি ছেলে, ওরা মুখ ঢাকে না, তুই কেন ঢাকলে? মস্তককে ওই ফুরাত নদীর তীরে বসে জলে ধুলো, মুখটাকে ভালো করে পরিষ্কার করলো, ধুলাবালি লেগেছিল, একটা তস্তের উপরে রেখে, যাকে প্লেট বা ট্রে বলি আমরা, ট্রেতে রেখে একটা কাপড় দিয়ে ঢেকে, ওই হারিস পাপি ভাবলো কি হলো জি দাইনি তোটি কোথায় পেলা তুমি? কি বলছে যে দাইনি। আচ্ছা 500 টাকা দাইনি, এটাই তো আমাকে দিল যে। হ্যাঁ, তার মানে গজলের আর শুনবে ইনশাআল্লাহ, শোনাবো, এখন নয়, একটু পরে। তো যদি সোজা রাস্তা দিয়ে যাই তো অনেকে দেখে আমি একা নিয়ে যাব, যদি কেউ ছিনিয়ে নেয় তো পুরস্কার আমি পাবো না, ও পেয়ে যাবে, গায়ের জোরে নিয়ে নেবে। যার জন্য ওখান থেকে ফুরাত নদীর পার্শ্বে থেকে ইবনে জিয়াদের দরবারে যাওয়ার জন্য একটা গুপ্ত রাস্তা, লুকায়িত রাস্তা হারিস পাপিকে মনে ছিল, চিন ছিল, ওই গুপ্ত রাস্তা দিয়ে হারিস পাপি গেল। গিয়ার ইবনে জিয়া চেয়ার ও সিংহাসনে বসেছিল, তার সামনে টেবিলে ইমাম মুসলিমের দুই ছেলের মাথাটা রেখে দিল, ঢাকা আছে কাপড়ে, আর বলছে ইবনে জিয়াদ, গভর্নর সাহেব আমার পুরস্কার দেন। ইবনে জিয়াদ তো আর যেমন তেমন লোক না, এই তো জাল্লাদের বেটা, জাল্লাদ একদম ফুল চিটার। বলছে কিসের কিসের এরে পুরস্কার কিসের? বলে আপনি এলান করেননি যে ইমাম মুসলিমের ছেলে দুটাকে যে ধরে এনে দেবে তাকে মুখ মাঙ্গা ইনাম এত পুরস্কার দেবো যে ও বসে বসে খাবে? বলছে হ্যাঁ করেছি। তো দেন। কেমন কথা দেব? তুই বাচ্চা দুটোকে আনবি তাহলে তো দেবো, আমি এলান করেছি ঠিকই দেবো, বাচ্চা দুটোকে নিয়ে আয়। বলে বাচ্চা নিয়ে এসেছি, এমনি আসিনি, দেন না। কই বাচ্চাটা দেখাবি তাহলে তো? যেমনই বলছে দেখাবি তাহলে তো, বলছে এই তো আপনার সামনে ট্রেতে রাখা আছে, প্লেটে রাখা আছে, কাপড়টা তুলুন আর দেখেন। যেমনই কাপড়টা তুলেছে সেই নুরানি চেহারা, চোখগুলো খুলেই আছে, মনে হচ্ছে বাচ্চা দুটো কিছু বলতে চাইছে, দেহ তো নেই, মাথাটা আছে, গলাটা আছে। যেমনই আপনার ট্রেতে কাপড়টা তোলা হয়েছে, ইবনে জিয়াদ একেবারে তাড়াহুড়া করে বলল, কাঁদতে লেগে গেছে, চোখ দিয়ে পানি এসেছে।
আর বলল, হারিস পাপি রে, তাড়াতাড়ি করে মাথা দুটো ঢেকে দে। কাঁদতে লেগেছে। সর্বনাশ, কাঁদছে কেন? বাচ্চা দুটোর মাথা দেখে কাঁদছে। আপনারা বলবেন, একটু আগে এই লোকটা এই বাচ্চা দুটোকে ধরার জন্য সৈন্য সামন্তকে নিযুক্ত করে ছেড়েছিল। এখন বাচ্চা দুটোর মাথা দেখে লোকটা কাঁদছে, নিশ্চয় লোকটার দিলে দয়া হয়েছে? না ভাই, মোটেই দয়া হয়নি। একেবারে পিওর গাদ্দার আছে। ও নিজের চেয়ারের কারণে কাঁদতে লেগেছে। কেন জানেন? কেতাব লেখক লিখছেন, ওই নালায়েক ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কান্নার কারণ হলো এটা যে বাচ্চা দুটোকে শহীদ করে আনা হয়েছে, গলা কেটে কাটা হয়েছে। আমি ইয়াজিদকে খবর করেছি, বাচ্চা দুটোকে জেলখানায় রাখা আছে, এখনো জবাব আসেনি। ইয়াজিদ যদি আমাকে বলে বাচ্চা দুটো জিন্দা চাই, আমি কোথা থেকে এনে দেব? তাহলে আমার চাকরি যাবে, সিংহাসন যাবে, আমার পদটা চলে যাবে। ওর নিজের পদের জন্য কাঁদছে, বাচ্চা দুটোর জন্য নয়। মা বোনেরা, ভাইরা, চাচারা, ইমাম মুসলিমের দুইটা ছেলেকে যে হারিস পাপি কতল শহীদ করে নিয়ে এসেছে বাবা, ওই হারিস পাপিকে বললো, হারে তোকে কতল করে কে আনতে বললো, শহীদ করে কে আনতে বললো? বলে, হুজুর ভয়ে এনেছি। বলে, পূর্বে কেন বললি না? কেন তুই ভয় করলি? বলে, আমি বাচ্চা দুটোকে যদি ডাইরেক্ট নিয়ে আসতাম, আমার কাছ থেকে কেউ যদি ছিনিয়ে নিত, তাহলে আমি পুরস্কার পেতাম না। আমি একা মানুষ, যার জন্য গলাটা কেটে এনেছি। হারিস বলল, তুই বাচ্চা দুটোকে লুকিয়ে রাখতি, কাকা আমাকে খবর করতি, আমি সৈন্য পাঠিয়ে মাঙিয়ে নিতাম, তোর ভয় থাকতো না। এখন তুই বাচ্চা দুটোকে শহীদ করে দিয়েছিস, গলা কেটে নিয়েছিস। ইয়াজিদ যদি বাচ্চা দুটো একেবারে জিন্দা চাইতো, আমি জবাব দেব কি? এইভাবে আমি বাচ্চা চেয়েছিলাম না, অপরন্ত তুই গলাটা কেটেছিস। এ বেরাদার, একটা লোক দৌড়তে দৌড়তে এসে ইবনে জিয়াদকে বলল, হুজুর বাচ্চা দুটোই শুধু শহীদ করেছে এটা না, এ বাচ্চা দুটোকে বাঁচানোর জন্য হারিসের বিবি অনেক চেষ্টা চালিয়েছিল, তার মাথা তো ফাটিয়েছিল। অবশেষে ফুরাত নদীর তীরে গিয়ে হারিস পাপি নিজের বিবিটাকেও শহীদ করে দিয়েছে, বিবিকেও কতল করেছে। হারিস পাপি এই কাজটাও করেছে। তখন ওই বাচ্চা দুটোর দেহ কোথায় জানতে চাওয়া হলো। হারিস পাপিকে বলল, বাচ্চা দুটোর দেহ কোথায়? বলে, ফুরাত নদীতে চালিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি। এ বেরাদার, হারিস পাপিকে বলল, ইবনে জিয়াদ তোর পুরস্কার তুই পাবি নিশ্চয়। তাহলে কি পুরস্কার জানবি না? কি পুরস্কার? জাল্লাদকে হুকুম দিল, বলে হারিস পাপির পুরস্কার হলো এটা। ইবনে জিয়াদ বলে দিল, যা হারিস পাপিকে নিয়ে যা, যে জায়গাতে ফুরাত নদীর আশেপাশে ইমাম মুসলিমের দুইটা বেটাকে কেটেছে, গলাটা কেটে নিয়েছে, ওখানে গিয়ে এই লোকটা হারিস পাপির দেহটাকে টুকরো টুকরো করে কেটে নে। টুকরো করে কেটে নেওয়ার পরে কুকুরকে, বিড়ালকে, কাককে, চিলকে খাইয়ে দে। এটাই হলো হারিস পাপির পুরস্কার, এটাই হলো হারিস পাপির ইনাম। এ বেরাদার, ওটাই করা হলো। হারিস পাপি বলল, ভাই আমার সৈন্যরা শোনো, বাচ্চা দুটোর মাথাকে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে ফুরাত নদীর আশেপাশে দেখবে, যদি দেহ দুটো পাওয়া যায় রে, তাহলে গলাটা লাগিয়ে দিয়ে কবর বানিয়ে দিও। এ বেরাদার, বাচ্চা দুটোর মাথাকে আনা হলো। এবার আনার পরে বাবা বাচ্চা দুটোর মাথাকে খোঁজ করতে লাগলো। খোঁজ করতে করতে কিছুটা দূরে গিয়ে দেখতে পাওয়া গেল ফুরাত নদীর এক তীরে বাচ্চা দুটোর লাশ ভাসতেছে। লাশ দুটাকে তোলা হলো। হাইরে দাদা ভাইয়ের মোহাব্বত রে, সারা কায়নাত গাওয়া হয়ে গেছে। ইমাম মুসলিমের দুইটা বেটা শহীদের পরে যেমন গলায় গলা মিলিয়েছিল বাবা, লাশ দুটোকে তোলার পরে তারা অনেক চেষ্টা চালিয়েছিল, দু জায়গায় করে দুটা কবর বানিয়ে দেবে, কিন্তু কোনো মতে জোড়া থেকে ভাঙানো গিয়েছিল না, খুলতে পারা গিয়েছিল না। অবশেষে নিরুপায় হয়ে বাচ্চা দুটোর দেহকে একটাই কবরে দুটা মাথা রেখে দিয়ে, দেহ দুটোকে ওই কবরে রেখে গলাতে গলা লাগিয়ে দিয়ে বাচ্চা দুটোকে ফুরাত নদীর আশেপাশে একটা কবর বানিয়ে দাফন করে দেওয়া হয়েছে। বাবারা, ভাইরা, হারিস পাপি নালায়েককে ফুরাত নদীর তীরে নিয়ে গিয়ে টুকরো
টুকরো টুকরো করে বটি বটি করে কেটে আপনার চিলকে কাককে চালিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে, কুকুরকে চালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কেতাব লেখক লিখতেছে রে বাবা, হারিস পাপীর মাংসগুলোকে না চিল খেতে চাইছে না কুকুর খেতে চাইছে, ওরাও ঘৃণা করছে লোকটা আমার দয়ার নাবির আওলাদকে কতল করেছে, ওয়ানাহারে মারা যাব, কিন্তু নবীর দুশমনের মাংস পর্যন্ত আমরা খাবো না। বুঝতে পারা গেল আলে নবীর দুশমন যারা হয় তাদেরকে কুকুর পর্যন্ত ঘৃণা করে, আলে নবীর দুশমন যারা হয় তাদেরকে আসমানে উড়ন্ত পাখিরা চিলেরা পর্যন্ত ঘৃণা করে, তাদের মাংস পর্যন্ত খেতে চায় না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলের কবর শরীফটা ওই ফুরাত নদীর তীরে। আল্লাহ আল্লাহ বেরাদার, যাই হোক রাত অনেকটা হয়ে গেছে। এখন আমি যদি কারবালার ওয়াকিয়া দুটাই বলি তো কম করে 2 ঘন্টা লাগবে, এতক্ষণ সম্ভব হবে না বাপ। আমি চট করে হযরতে সাইয়্যিদনা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-4টি কথা আপনাদেরকে শোনাবো, তারপর ইনশাআল্লাহ তাআলা সালাম পড়ব। জি, আর এখানে আবার দেখছেন বিভিন্ন প্রকারের সুবহানাল্লাহ সামান রাখা হয়েছে, নিয়ে যাবে। আচ্ছা, আমি এর পূর্বে জীবনী আপনাদের এখানে করেছি, অনেক ঘটনা ছাড়লাম, সম্ভব নেই এখন 5 দিনে যে কারবালা নিয়ে যাব, অসম্ভব। যে মতো আমরা সুর টান দিয়ে পড়ছি আর শুনছি আর বলছি, মুশকিল আছে। তো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে সফর করে কুফাতে যাচ্ছিলেন, কয়েক দিনের জন্য ফরজ হজ ছেড়েছিলেন, কয়েক দিনের জন্য ফরজ হজ ছেড়ে আমাদের মতো গুনাহগারদের ঈমান বাঁচানোর জন্য হযরতে সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আহলে আয়ালকে নিয়ে চলেছেন। বাবা, ভাই, মা ও বোনেরা, হযরতে সাইয়্যিদুস শুহাদা ইমাম হুসাইন অবশেষে ওই রাস্তার মধ্যে থেকে হুর নামক লোকটি না ফিরে মক্কা যেতে দেওয়া হলো না কুফাতে যেতে দেওয়া হলো, বিপরীত একটা রাস্তা ধরে নিয়ে গিয়ে সরজমিনে কারবালাতে আমার ইমাম হুসাইনকে নামিয়ে দিল। ওই কারবালা ইমাম হুসাইন ক তারিখে পৌঁছেছিল জানেন? মনে আছে? ইমাম হুসাইন কারবালার ময়দানে সর্বপ্রথম যখন নিজের দলবল নিয়ে পৌঁছালেন, কত তারিখে পৌঁছেছিলেন, কোন মাসে মনে নেই? এখানেই বলেছিলেন, ভুলে গেছে। তারপরেও তো অনেকবার জীবনী হয়েছে, কি মনে রাখছি আমরা? যদি মনে রাখবেন না, শুনে লাভ কি? যাই হোক, বলে দিচ্ছি শুনুন। হযরতে ইমাম হুসাইন 61 হিজরিতে মুহররম মাসের 2 তারিখে কারবালার সরজমিনে পৌঁছে গেছিলেন। 61 হিজরি 2 তারিখ পৌঁছে গেছিলেন, কারবালার ময়দানে পৌঁছালেন। আমার হুসাইন নিয়ে আসলো কে? হুর নামক লোককে ইবনে জিয়াদ দলের নেতা বানিয়ে একদল সৈন্য নিয়ে পাঠিয়েছিল। ওই হুর নিয়ে এসে কারবালার ময়দানে নামালেন। এই পিঙ্কির মা, হ্যালো, গল্প না, আমি খুব তাড়াতাড়ি করবো এবার। শোনো, আমি ঘটনাটা শোনাবো এখন। কথা এজন্য বলছি, কিছুটা তারিখ বলবো, কিছুটা কথা বলবো, মনে রাখা দরকার আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 তারিখে পৌঁছালেন। হুর নামক লোকটা নিয়ে এসে কারবালাতে পৌঁছালো, নামিয়ে দিল। আমার হুসাইনের ডেরা একদিকে, অপর দিকে এজিদি ডেরা, যাকে খিমাও বলে অনেকে। এদিকে হুসাইনি খিমা, অপর দিকে এজিদি খেমা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে সৈন্য সামন্তকে দিয়ে দলের একটা লিডার বানিয়ে পাঠিয়েছিল,
ওই কারবালার ময়দানের দলের লিডার ছিল আমার ইবনে সাদ। আমার ইবনে সাদ এর নেতৃত্বে 22,000 সৈন্য, আর হুসাইনের দলে মাত্র 72। ইমাম হুসাইন এবং ইমাম হুসাইনের দলের লোক যেন ফুরাত নদীর পানি নিতে না পারে, যার জন্য ফুরাত নদীর তীরে সৈন্য নিযুক্ত করেছিল আমার ইবনে সাদ। সৈন্যর সংখ্যা কত ছিল এটাও ভুলে গেছেন? জি না, সৈন্য কতটা ফুরাত নদীর তীরে দাঁড় করা হয়েছিল, পানি যেন নিতে না পারে 72টা হুসাইনি সৈন্য। টোটাল ছিল 22,000, কিন্তু ফুরাত নদীর তীরে দাঁড় করলো কিছুটাকে, যেন হুসাইন এবং হুসাইনের দলের লোক পানি নিতে না পারে। ওই সৈন্য কটা ছিল যারা দাঁড়িয়েছিল পানি নিতে দিবে না বলে। আমি বলেছি, আমার ভালো করে মনে আছে, বলে দিচ্ছি চট চট করে। জি, তবে এখন শেষ বেলাতে 5টা লোককে বলবো 100টা করে টাকা দেন তো শেষের বেলা। পারবেন? পারবেন? খালা আপনারা কেউ 100 করে 5 জন দেখেন ইনশাআল্লাহ। একটা ছেলে হাঁটো তো, এদিকে হাঁটো, উঠো। ওই নূর আলম, চলো একজন আসো না, নূর আলম বাদ দিয়ে অন্য কোনো ছেলেও তো আসা যাবে, আসো। আমি এনাদেরকে উঠা বসা করতে দেবো না, এখানে আসো, সামনে আসো। এই ভাই আমার দিকে দেখো না, হ্যালো এদিকে দেখো, দিচ্ছে নাও। আমি ছেলে পাঠিয়ে দিলাম, 5 জন 100টা করে টাকা, তাড়াতাড়ি। আচ্ছা এখানে যদি একজন থাকো, একজন ওদিকে যাও, একজন এদিকে যাও, একসঙ্গেই যাবে। আজ ছেলে একজন এদিকে যাও না জি, কে আছে? কেউ যাবে তাহলে তো 5টা লোক 100টা করে টাকা, তাড়াতাড়ি দেন। 3টা, 2টা আর লাগবে, তাড়াতাড়ি দেন। কতটা সৈন্য ওখানে দাঁড়িয়েছিল বলুন ইনশাআল্লাহ? দুজন আর লাগবে ছেলেদের, ছেলেদের কিন্তু 3টা হয়ে গেছে। তুমি ওই দিক থেকে কি দেখবা, সামনে দিকে দাঁড়াবা, তাহলে তো তোমাকেই দেখবে না, তো কি করে দিবে রে ভাই? হ্যাঁ মাশাআল্লাহ, ছেলেদের আর একটা লাগবে। মা আপনাদের দিকে, বাম দিকে, ওদিকেও ছেলে দাঁড়িয়ে আছে। 100টা করে টাকা, 5টা মা বোনকে বলেছি, ছেলেদেরকে 5টা বলেছি আর মেয়েদেরকে 5টা বলেছি। ইনশাআল্লাহ হবে, খেয়াল রাখবেন নূর আলম, তাড়াতাড়ি বেরাদার। যাই হোক, হায়রে কারবালার কাহিনী কি বলিব দুঃখের বাণী, শুনে অন্তর ফেটে যাই গো, চোখেতে আসে পানি। হায়রে কারবালার কাহিনী। কটা হয়েছে ছেলেদের? 4:30। সুবহানাল্লাহ, ছেলেদের কিন্তু 5টা হয়ে গেছে বাবা। জি, মা বোনদের দিকে কয়টা হলো জি? এই পিঙ্কির বাপ হলো? কি করছো তুমি জুতাতে? জুতা পিনাই লিয়াই হবে না, হ্যাঁ এটাই লম্বা সামনে। সুবহানাল্লাহ, ঠিক আছে। কটা হলো তোমার কাছে? একজনও দেয়নি, 4টা হয়ে গেছে। একটা আমি 1 লাইন পড়ে দিয়েছি গজল, আর বলবো না নাকি? হ্যাঁ এদিকে হলো জি রওনা, তোমার নাম আর ভুলবো না আমি। আচ্ছা লিখে দাও, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদের 5টা লোক উনি সহ। ওদের তো 22,000 সৈন্যই, আর ইনাদের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, ছোট আছে, বড় আছে। খালি পাননি। সুবহানাল্লাহ। তো 72টা লোক যেন পানি নিতে না পারে, যার জন্য 22,000 সৈন্যর মধ্যে থেকে গুনতি করে 500টা সৈন্যকে ফুরাত নদীর তীরে দাঁড় করা হলো, যেন হুসাইনি দলের লোক পানি নিতে না পারে। তারাও জানে যে মাওলা আলীর ঘরানার বাচ্চাও শের,
নালে বলেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বড় সবাই মিলে 72 আর ওরা 22, কিন্তু 72টা লোক পানি নিতে না পারে, যার জন্য 500টা সৈন্য দাঁড় করালো। কত ভীতু! আল্লাহু আকবার। এই করে একদিন দুদিন করতে করতে 9 তারিখ হতো আশুরার রাত, যাকে বলে 9 মুহররম দিবাগত রাত। 7 তারিখে পানি বন্ধ হয়ে গেল। 7, 8, 9 3 দিন না দানা না পানি, কিছুই পেটে নেই। প্রত্যেকের খিমার মধ্যে যেটুকু পানি ছিল শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। উজু করার জন্য পানি নেই, পানি উজু করার জন্য নালায়েকরা দেয়নি। উনারা তায়াম্মুম করে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। আলে নবী তবুও নামাজ ছাড়েননি। ওদিকে জামাত হচ্ছে 22,000-এর মধ্যে, ওরাও কিন্তু মুসলমান। জামাত ওদিকেও হচ্ছে, জামাত এদিকেও হচ্ছে। হুসাইনের দলে 72, এটা আলাদা জামাত। আর 22,000 ওদিকে, ওটা আলাদা জামাত। যার জন্য বড় জামাত দেখে গিয়ে লাভ নাই, ইমাম দেখে যেতে হবে। ইমাম যদি নবীর প্রেমিক হয় তাহলে লোক একটা হোক আর দুটা হোক, একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়িয়ে যাবে। আর যদি ইমাম নবীর গাদ্দার হয়, নবী ও আলে নবীর দুশমন হয়, ওটা 5,000-এর জামাত থাকলেও আপনার নামাজ কাজে আসবে না। একাই নামাজ পড়েন, আপনি জামাতের স্বভাব পেয়ে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই। আমরা আলে নবী এবং আওলাদে আলীদের এবং নবীদের দুশমন যারা হয় তাদেরকে নিজের ইমাম মানিনি আর মানবো না। জি, সেই একা নামাজ পড়তে হোক না কেন। বেরাদার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার রাতে নিজের ছেলে মেয়ে ভাই বোন যারাই ছিল, বিবি ভাস্তা ভাস্তি বৌদি জিনারা কারবালাতে সঙ্গে ছিলেন, সকলকে বললেন আজকে রাতে তোমরা ঘুমাবে না, আল্লাহর জিকির আজকার করো, আল্লাহর কাছে দোয়া দরুদ পড়ো। কেন হুজুর? বলে আজকে মুহররম মাসের 10 তারিখের রাত, আশুরার রাত। আজকের তারিখে আল্লাহ পাক নিজের বান্দা বান্দির দোয়াকে খাস করে কবুল করে থাকে। বিরাদার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকাল হলো, ফজরের নামাজ আদায় হলো, সময় সংকীর্ণ, যার জন্য আমি এখানে অনেকগুলো কথা ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা নামাজ থেকে ফারিগ হলেন। ওদিক থেকে 10ই মুহররমের দিনে 22,000 সৈন্যবাহিনীর তরফ থেকে আওয়াজ ভাসছে, হুসাইন ইবনে আলী, ইয়াজিদকে নিজের আমিরুল মুমিনিন হিসাবে মানো, ইয়াজিদের হাতে হাত দাও, আর না হলে যুদ্ধের জন্য তৈরি হও। বিরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম হুসাইন ভাবলেন আল্লাহ এখন ডাইরেক্ট যদি আমি যুদ্ধে নেমে যাই, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমি হুসাইনকে জিজ্ঞেস করে, হুসাইন রে তুই কারবালার ময়দানে যদি একবার বলতিস আর তারা মেনে নিত, তুই কেন বলিস নি রে, কেন যুদ্ধ করেছিস? আমি হুসাইন আল্লাহর কাছে কি জবাব দেব? যার জন্য হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করতে করতে কারবালার ময়দানে নেমে গেলেন। বাবা, নেমে গিয়ে আমার নবী নাতি হুসাইন খুতবা দিতে লাগলেন, মানে বক্তব্য রাখতে লাগলেন। বাবা, একদিকে হুসাইন একা দাঁড়িয়ে বক্তব্য দিতেছেন, আর অপর দিকে 22,000 সৈন্যবাহিনী ইয়েজিদি সৈন্যরা আমার হুসাইন ইবনে আলীর বক্তব্য শুনতেছে। এ বেরাদার, বক্তব্য দিতে দিতে আমার হুসাইন আল্লাহু আকবার কিছুটা সময় কাটিয়েছেন। যখন কিছুটা সময় কেটেছে, দেখতে পাওয়া গেল 22,000 সৈন্যবাহিনীর চোখে পানি আসছে। এ বেরাদার, অবশেষে গত আপনার কি বলে 2 তারিখে ইমাম হুসাইনকে যে দলের নেতা হয়ে হুর নামক লোকটা এনে কারবালার ময়দানে পৌঁছে দিয়েছিল। বাবা, আল্লাহু আকবার কবিরা, আমার হুসাইনের বক্তব্য শুনতে শুনতে হুর নামক লোকটা কি করলো জানেন গো? 22,000 সৈন্যবাহিনীকে ছেড়ে দিয়ে বাবা দৌড় দিয়ে আমার ইমাম হুসাইনের কদমে গিয়ে পড়ে গেল। আকা ওগো নবী নাতি হুসাইন, যা করেছি ভুল করে
করেছি, আমাকে ক্ষমা করে দেন, বেয়াদবি মাফ করে দেন, আর আপনি নিজের গোলামিতে আমাকে কবুল করে নেন। আমি এজিদি দল ছেড়ে দিয়ে হুসাইনি হয়ে গেলাম। ওইদিকে 22,000 দলের লিডার আমার ইবনে সাদ দেখলো হুসাইন যদি মতো বক্তব্য দিতে থাকে, এখন হুর গেছে, পরে আর কেউ যাবে, এই করে আমার হুসাইনের বক্তব্য শুনে 22,000 সৈন্য হুসাইনের দিকে চলে যাবে, আমাদের দলটা ফিকা পড়ে যাবে, হালকা হয়ে যাবে, আমরা নাকাম হয়ে যাব। হে বেরাদার, এই ভেবে আমার ইবনে সাদ চিৎকার দিয়ে বলতে লাগলো, ওগো হুসাইন ইবনে আলী, শোনো, তোমার বক্তব্য শোনার জন্য আমরা কারবালাতে আসি নাই, হয় ইয়াজিদের হাতে হাত দাও, এজিদকে ইমাম বলে মানো, নইলে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। অনেক করে বুঝালেন হুসাইন গো, কিন্তু তারা কোনো কথা আর শুনতে চাইল না। অবশেষে আমার হুসাইন বলছেন, দাঁড়িয়ে যা রে, এবার তোদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি, দাঁড়া। এবার খিমাতে গেলেন হুসাইনে পাক। এ বেরাদার, সবে মাত্র হুর নামক লোকটা আমার ইমাম হুসেনের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেছেন বাবা, গোলামি আলে নবীর কবুল করে নিয়েছেন। এই হুর নামক লোকটা ইমাম হুসেনকে বলছেন, হুজুর, এখন তো আমি হুসাইনি হয়ে গেছি, এখন আমি আপনার গোলাম হয়ে গেছি, এই কারবালার ময়দানে ইসলামের জন্য হাকার বাতিলের জং হবে, লড়াই হবে, যুদ্ধ হবে, হুজুর আপনি আমাকে অর্ডার দেন। আপনার মহব্বত অন্তরে নিয়ে, হুসাইন ইবনে আলীর ভালোবাসা নিয়ে, মায়ার নবীর ভালোবাসাতে আমি হুর যাব সর্বপ্রথমে ময়দানে। 22,000 সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে সর্বপ্রথমে হুর গেলেন। হুর গিয়ে যুদ্ধ আরম্ভ হলো। বহু ইয়াজিদি সৈন্যকে জাহান্নামের সম্মুখে ঠেলে দিয়ে, জাহান্নামের রাস্তা ধরিয়ে দিয়ে, অবশেষে আমার হুসাইনের গোলাম হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জামে শাহাদাত পান করলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 22,000 সৈন্য ছেড়ে হুসাইনের দলে চলে এলেন, হুসাইনি হয়ে গেলেন, হুসাইনের গোলাম হয়ে গেলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বাবা একের পর এক হুসাইনি দিওয়ানারা আমার হুসাইন পাককে বলে হুকুম নিয়ে কারবালার ময়দানে যেতে লাগলেন। বেশ কিছু করে আপনার কি বলে জাহান্নামের মুখে পতিত করে দিয়ে ইয়েজিদি সৈন্যদেরকে একে অপরে একে একে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায় বাবা নিজের জীবনটা কুরবান করে দিতে লাগলে। আর অবশেষে আল্লাহু আকবার কবিরা, বাবারা, ভাইরা গো, মা বোনেরা, চট করে 2-4 মিনিটে একটা কথা আর শুনে নেন বাবা। আমার ইমাম হাসানের কটা ছেলে কারবালাতে শহীদ হয়েছে জানেন? জীবনে তো অনেক শুনেছি, জীবনে অনেক শুনেছি, দারিয়াপুরে এমন কোন ভালো বক্তা নেই যে আসেনি। জি, সব ক্যাটাগরির বক্তা দারিয়াপুরে আসে, এটা রেকর্ড আছে বাপ। জি, তবে বলেন তো ভাই, ইমাম হাসানের ছেলে মেয়ে কয়টা জানেন? জানা নাই। তবে আজকে টোটাল ছেলে মেয়ে কটা আমি বলবো না, দেখি বের করতে পারছেন কি না। আমি যে কিতাবে দেখেছি, জি, ইমাম হুসাইনের সঙ্গে ইমাম হাসানের কটা ছেলে কারবালাতে শহীদ হয়েছিলেন ইসলামের জন্য জানেন? বড় ছেলের নামটা তো আমরা সবাই জানি, হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু শুধু কাসিমই নয়, ইমাম হাসানের আরো ছেলে কারবালাতে শহীদ হয়েছেন। নামও বলে দেব আজকে। জি, বসে থাকেন, নাম পর্যন্ত বলবো বাবা। হযরতে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমাম হুসাইনের দরবারে এসে হুসাইনে পাককে বললেন, চাচা, আমার ভাই আলী আকবর গেলেন, আওনো মোহাম্মদ গেলেন, চাচা আব্বাস আলম বারদার গেলেন,
দিওয়ানারা গেলেন, ইনারা ইসলামের জন্য নিজের জানের কোরবানি দিয়ে দিয়েছেন। চাচা গো, আমি কাসিমকে হুকুম দেন, আমাকে কারবালায় যেতে অর্ডার দেন। আমি কাসিম যাব কারবালাতে, আর ইসলামের জন্য আমি নিজের গর্দানটা আল্লাহর রাস্তায় কাটাবো। আমার হুসাইন ইবনে আলীর চোখে পানি এলো। বেটা না রে, তুই আমার বড় ভাইয়ের বড় নিশানি রে, আমি তোকে কারবালায় পাঠাতে পারবো না। আমার ইমামে কাসিম অনেক করে বললেন, হুসাইন কোনো মতে অর্ডার দিলেন না বাবা। অবশেষে ইমাম কাসিম নিজের ফুফু আম্মা জাইনাবকে গিয়ে খিমাতে বললেন। জাইনাবকে সাথে নিয়ে আসলেন, ইমাম হুসাইনকে বুঝিয়ে নিয়ে বোন জাইনাব অর্ডারটা নিয়ে নিলেন বাবা। অবশেষে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি নওজওয়ানদের সরদার বাবা, হযরতে ইমামে কাসিম জান্নাতি দুলহাকে নিজের হাতে করে মাথায় পাগড়ি বেঁধে দিলেন, ইমামা বেঁধে দিলেন বাবা, হাতে তলোয়ার ধরিয়ে দিলেন, ঘোড়াতে বসিয়ে দিলেন, আর বললেন, বেটা রে, এ বেটা কাসিম যা রে, আমি তোর চাচা তোকে বিদায় জানাচ্ছি। বেটা মাকে বললেন, ফুফু আম্মা চাচি আম্মাকে বললেন, আমার ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বাবা নেমে গেলেন। ওইদিকে আমার ইবনে সাদ বলল, আল্লাহু আকবার কবীরা, দাঁড়িয়ে যা রে, শেরে খোদার পোতা ইমামে হাসানের বড় বেটা ইমাম কাসিম ময়দানে নেমে গেছে রে, তোরা তাড়াতাড়ি দাঁড়িয়ে যা রে। আল্লাহু আকবার কবীরা। এবার কে যাবে ওই কাসিমের সঙ্গে যুদ্ধ করতে? আল্লাহু আকবার কবীরা। কেউ রাজি হলো না বাবা। অবশেষে আমার ইমাম কাসিমের সঙ্গে মোকাবিলা করার জন্য আমার ইবনে সাদ একটা পহলওয়ানকে ডাক দিল। মুলকে শাম থেকে হায়ার করে ওই পহলওয়ানকে আনা হয়েছিল, যার নাম কিতাবে লেখা আছে আরজাক পহলওয়ান। আরজাক দাঁড়ালো, জি বলুন। বলে, যাও ওই ছেলেটার মাথাটা কেটে আনো। আরজাক বলছেন, নাউজুবিল্লাহ, কেন? তো বলছে, আমি এত বড় নাম করা পহলওয়ান, আমার নাম শুনলে ভালো ভালো বেরিয়ে যায়। আমি এত নামি দামি পহলওয়ান, আমার নাম শুনলে অনেক নওজওয়ান ময়দান ছেড়ে পালিয়ে যায়, আর আমি সামান্য একটা বাচ্চার সঙ্গে যুদ্ধ করতে যাব, লড়াই করতে যাব, আমারও একটা প্রেস্টিজ আছে। আমার ইবনে সাদ যদিও এজিদি সৈন্য, এজিদি দলের নেতা, কিন্তু আমার ইবনে সাদ বলল, আরজাক রে, এটা ভালো করে মনে রাখ, বাঘের বাচ্চাই বাঘ হয়, সাপের বাচ্চাই সাপ হয়। তুই জানিস না, ওই বাচ্চাটাকে বাচ্চা মনে করিস না, ওটা শেরে খোদার পোতা হযরতে হাসানের বেটা রে। এদের কলেজা ছোট না বড় আছে রে, এদের দাদার খবর তুই জানিস না রে। হযরতে মাওলা আলী 70 মনের লোহার গেটকে নিজের বাম হাতে একাই তুলেছিলেন। এখনকার নওজওয়ানকে যদি 70 কেজি মাথায় দেওয়া যায়, তো বলছে 10 টাকা দাও টোটোওয়ালাকে পৌঁছে দিবে, মানে পারবে না। জি, 70 মনের লোহার গেট এরই দাদা নিজের বাম হাতে তুলেছিলেন। যাও আরজাক, যাও। আরজাক বলছে, কোনো মতে আমি যাব না। তাহলে কে যাবে? বলে, কাউকে যেতে হবে না, আমি আরজাকের সঙ্গে আমার 4টা বেটা এসেছে কারবালাতে, আমি একটা বেটাকে পাঠিয়ে দিলে দেখবেন যাবে আর আসবে, আর মাথাটা কেটে আপনার পায়ের কাছে এনে হাজির করে দেবে। আমার ইবনে সাদ বলছে, পাঠা, তাহলে বুঝতে পারবি। পাঠান, ঠিক আছে, এটা বেটাকে ডাকলো, রে বেটা শুন তো রে। তো বাপের যা গর্জন না। জি আব্বা, এই শুন এদিকে আয়, এই ধর এটা তার তো যা, ওই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে ময়দানে, মাথাটা কেটে নিয়ে আয় তো। তুই যে আরজাক পহলওয়ানের বেটা, দেখিয়ে দে, যা। গেল ঘোড়ায় চেপে। আমার ইমাম কাসিম দাঁড়িয়ে আছে ঘোড়ায় কারবালার ময়দানে। তো হযরতে কাসিম বলছে, রে বাড়ি কোথায়? মুলকে শাম। যাবি কোথায়? কবরস্থান। কেমন কথা, যুদ্ধ করতে এলাম। যুদ্ধ করতে?
আরে ছেলে মেয়ে নেই বলে বাড়িতে আছে। আমার কাসিম বলছে দেখ ভালো কথা বলছি তোকে, ছেলে মেয়েকে এতিম যদি না বানাস তো ফিরে বাড়ি যা যা যা। বলে আমি আরজাক পহলমানের বেটা। তোর বাপ মা আছে? আছে মানে বাবা এখানে আছে, মা বাড়িতে আছে। বলে দেখ তোর বাপ মাকে কাঁদাস না, ভালো কথা বলছি, তুই বাড়ি যা। বলে না আমি যুদ্ধ করতে এসেছি, তোমার মাথা কাটতে এসেছি। তো আমার ইমাম কাসিম বলছে ঠিক আছে যুদ্ধ যখন করবি তো কর। বলছে তালোয়ার চালা। তা আমার ইমাম কাসিম কি বললেন জানেন? বলে আরজাকের বেটা শোন, আমরা নবী বংশের ফুল, আমরা এমনিতে কাউকে কিছু বলি না, আর যদি কেউ আমাদেরকে বিরক্ত করে তো আমরা তাকে ছাড়ি না। এ বেরাদার আরজাক পহলমানের বেটা শোন রে, আর দেরি করিস না, যুদ্ধ যখন করবি তো তলোয়ার তুই আগে চালা। আমার ইমাম কাসিম অর্ডার দিয়ে দিল তলোয়ার চালা। আমার কাসিমের মাথা কাটার জন্য আরজাকের বেটা পহলমানটা আল্লাহু আকবার কবিরা তলোয়ার যেমনই চালালো, ইমামে কাসিম তলোয়ারটাকে বাবা এড়ে নিলেন, থেমে নিলেন। এবার আমার ইমামে কাসিম বললেন এ আরজাকের বেটা তুই তলোয়ার চালিয়েছিস, তোর বাড়ি শেষ, এবার আমি চালাবো, তুই রেডি হয়ে যা। আরজাকের বেটা রেডি। ইমাম কাসিম আল্লাহকে স্মরণ করে নবীকে দরুদ সালাম জানিয়ে নবীর মোহাব্বত অন্তরে নিয়ে তলোয়ার খানা তুলে এসা জোরে তলোয়ার চালালেন রে বাবা। তলোয়ারটা গিয়ে এমন ভাবে লাগলো আরজাকের বেটার ঢালখানা কেটে গিয়ে একেবারে তলোয়ার ভেদ করে গিয়ে একই তলোয়ারে আরজাকের বেটার গলাটা কেটে মাথাটা ফুটবলের মতো মাটিতে পড়ে গেছে। যেমনই মাথাটা পড়েছে ওইদিকে আরজাক দাঁড়িয়ে ছিল দলের মধ্যে 22,000-এর মধ্যে। ও তালি বাজেছে, বলছে বাহ বেটা বাহ, যেতে না যেতেই খেলা শেষ। তো আমার ইবনে সাদ বলছে আরজাক চশমা লাগবে, দেখ ওটা কার মাথা, তোকে আগে বারণ করেছিলাম, ওটা আলীর পোতা, বাচ্চা মনে করিস না। ঠিকই খেয়াল করে দেখা গেল তো ওটা ওরই বেটার মাথা। আরজাককে আর বলতে হলো না, 2 নম্বর বেটাকে বলছে বেটা তুই যা। ইমাম কাসিম কি করেছেন জানেন? আরজাকের বেটার মাথা কেটে দিয়ে নিজের তলোয়ারটা কভারে ভরে নিয়েছে, আর আরজাকের বেটার হাতে যে তলোয়ারটা ছিল ওই তলোয়ারটাকে হাতে নিয়েছে। দ্বিতীয় বেটা গেল, হ্যাঁ কাসিম তোর হাতে ওটা কার তলোয়ার? তো ইমাম কাসিম বলছে তোর ভাই আমাকে দিয়ে গেল, আমার পরে তোর আমার ভাই আসবে, ওর মাথাটা আমার তলোয়ার দিয়েই কাটিস। কেমন রাগ হবে বলেন তো? হ্যাঁ বলে কাসিম মাথা ঠিক আছে, তৈরি হ, তুই আমার ভাইয়ের মাথা কেটেছিস, তোকে আমি ছাড়ছি না। ইমাম কাসিম বলছে আমরা তো আগে মারি না, কেউ আমাদেরকে মারলে আমরা ছাড়ি না, তুই চালা। মারলো, কাসিম এড়ে নিলেন, আবার ওই তলোয়ার দিয়ে এই করে 4টা বেটার মাথা কেটে দিল। আচ্ছা এবার আরজাককে বলতে হবে তুই যা, ওর চোখের সামনে 4টা বেটা কতল। আরজাককে আর বলতে হলো না, আরজাক নিজেই ঘোড়ায় বসে গেল, তলোয়ার নিয়ে আর চলল ময়দানে গেল। ও গিয়ে ওই অবস্থা। এই নাম কি? নাম কি? আমার চোখের সামনে আমার 4টা বেটাকে তুই কতল করলি আর আমাকে বলছিস নাম কি? ইমাম কাসিম বলছে ও তুমি তাহলে আরজাক পহলমান, তোমারই নাম? বলে হ্যাঁ আমারই নাম। তাহলে তোমার হাতে ওটা কি? বলে হাতে তলোয়ার। তলোয়ার কার? বলে তোমার ছোট বেটা কতল হওয়ার আগে বলেছে কি আমার পরে আমার বাপ আসবে, আমার তলোয়ারটা দিয়েই আমার বাপের গলা কাটিও, এই তলোয়ারটা দিয়ে গেছে। আরজাক তো সেই রাখছে, আরজাক সেই রাখছে, একেবারে ফুলছে বাঘের মতো, সিংহের মতো গর্জন। কথা বলতে বলতে আরজাককে ইমামে কাসিম বলছে আমাকে তো এটাই হাসি পাচ্ছে যে তুমি এত নামি দামি নাকি একটা পহলমান, যেই পহলমানকে নিজের ঘোড়ার জিন কষার ঢং নেই, ও আবার বলছে আমি পহলমান। আর
আরজাক পহলমান মনে মনে চিন্তা করলো, সারা চারটা বেটা আমার সামনে মার্ডার, চারটা বেটা আমার চোখের সামনে কতল হলো, আর আমি রাগের মাথায় এসেছি, হয় না হয় জিনটা ভালোভাবে কষিনি, হতে পারে রাগের মাথায় এসেছি। আরজাক কি করলো, ঘোড়ায় বসে মাথাটা নিচে করে দেখতে গেল ঠিকই ঘোড়ার জিনটা ঠিকভাবে কষেছি কিনা। আর যেমনই মাথা নিচে করে দেখতে যাবে, ইমামে কাসিম ভাবছে আল্লাহ এর থেকে বড় সুযোগ আর হয় না। তলোয়ার মার মেরে দিলেন কষে, একই তলোয়ারে আরজাকের মাথা কেটে দেহ আলাদা, মাথা আলাদা। 22,000 সৈন্য যেখানে দাঁড়িয়েছিল দুহাত পিছনে হেঁটে গেল। যে 18 বছর 19 বছরের কাসিম, এই 19 বছরের কাসিমের কাছে নামি দামি উলকে সামের হায়ার করা পহলমান যদি নাকাম হয়ে যায় তো আমরা কে? 22,000 সৈন্য হিলে গেল। আমার ইমাম কাসিম ডাকছে, এই দিদি সৈন্য আয়, কে লড়বি এবার, চলে আয়, যুদ্ধের সাথ কি আছে দেখিয়ে দিচ্ছি। কেউ আসছে না, ভয় পেয়ে গেছে। ইমাম কাসিম বললেন, তোরা কে আসবি আমার কাছে এবার যুদ্ধ করতে, আমার সঙ্গে তৈরি হ, আমি এই সুযোগে একটু আমার চাচার সঙ্গে মায়ের সঙ্গে দেখা করে আসি। আল্লাহর নবী বলেছেন, যদি নিজের বাবা ইন্তেকাল করেন, নিজের বাবার ভাইকে বাবার মহব্বতে দেখিও, বাবার চেহারা দেখার নেকি পাওয়া যাবে। যদি মা বেঁচে আছে, কোনো ছেলে মায়ের চেহারাকে ভালোবাসার নজরে একবার তাকাতে পারে তো একটা কবুল হজের নেকি পাওয়া যাবে, একবার তাকালে। তো আমার কাসিম বলছেন, তোরা যখন আসছিস না এই সুযোগে আমি কিছুটা নেকি কামিয়ে আসি, আমার চাচার চেহারাটা দেখে আসি, আমার মায়ের চেহারাটা দেখে আসি। আল্লাহু আকবার কবীরা। হযরতে কাসিম ময়দান থেকে ফিরে আসলেন। ইমাম হোসেন বলেন, বেটা কাসিম রে, ব্যাপার কি রে বেটা, কেন তুই ময়দান থেকে ফিরে আসলি রে? হযরতে ইমামে কাসিম বললেন, চাচা গো, আমি ফিরে আসিনি, পালিয়ে আসিনি, আমি যুদ্ধ করার জন্য গিয়েছিলাম, যুদ্ধ করছিলাম। চাচা, চাচা জানেন গো, আপনার নানা জানের মহব্বতে আল্লাহর দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য আমি কাসিম আপনার ভালোবাসা নিয়ে ময়দানে দাঁড়িয়েছি চাচা। আর যাক নামে পহলমান, মুলকে সামের হায়ার করা পহলমান 5 বাপ বেটাকে আমি তলোয়ার দিয়ে তাদের গলাটা আলাদা করে দিয়েছি। 22,000 সৈন্য একেবারে কেঁপে গেছে। চাচা একটা কাজ করেন না চাচা, আমি এই সুযোগে আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আর সাথে একটা কথা বলবো। কি কথা রে বেটা? বলে, চাচা গো, আমি কাসিমের হুলকুমটা শুকিয়ে গেছে, বড় তৃষ্ণা পেয়েছি, সিনাটা শুকিয়ে গেছে। চাচা যদি একটা ফোঁটা পানি দিতে পারেন, এক কাতরা পানি আমার হুলকুমে দিয়ে দিতে পারেন চাচা, আমি 19 বছরের কাসিম কথা দিচ্ছি, এ 22,000 সৈন্য তো দূরের কথা, 22 লক্ষ যদি চলে আসে, আমি আপনার ভাতিজা আপনি হুসাইনকে কারবালায় নামতে দেব না। একাই আমি এদের জন্য যথেষ্ট হয়ে যাব। চাচা গো, একটু পানি যদি পেয়ে যেতাম চাচা, শুধু হুলকুমটা ভিজিয়ে নিতাম গো, আমি 22,000 সৈন্যকে একেবারে কতল করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিতাম। ইমাম কাসিমকে ওনার চাচা হুসেন বললেন, বেটারি আর দেরি নাই রে বেটা, আর দেরি নাই রে বেটা, যা বেটা যা, এবার কারবালাতে যা। আমি দেখতে পাচ্ছি রে বেটা, এই দুনিয়ার পানি পান করলে আবার পিপাসা লাগবে, কিন্তু আমার নানা জান তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে বেটা, যাও তুমি এবার ময়দানে যাও। অবশেষে মাকে সালাম করে দিয়ে, চাচাকে সালাম করে দিয়ে এবার চলে গেলেন কারবালার ময়দানে। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম কাসিম কারবালাতে গিয়ে যেমনই বাবা পৌঁছেছেন, এবার 22,000 সৈন্য বাহিনীর মিটিং হয়ে গেছে। একে একে গেলে 22 লক্ষ গেলে ফেল হয়ে যাব। এবার যখন কাসিম চলে আসবে, আমরা 22,000 চতুর্দিক থেকে ভেঙে পড়ব। এ বেরা
বেরাদার, যেমন ইমাম কাসিম কারবালার ময়দানে নেমেছে, ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 22,000 সৈন্য চতুর্দিক থেকে ঘিরে নিল। কেউ বল্লম চালাচ্ছে, কেউ তলোয়ার চালাচ্ছে, কেউ তীর বর্ষণ করছে। এ বেরাদার, কথায় আছে মারলে মার খেতে হয়, কতটা একাই থামবেন রে বাবা? বহু এজিদি সৈন্যকে জাহান্নামের মুখে পতিত করে দিয়ে অবশেষে আমার ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার উপরে বসেছিলেন, এক বাদবাক কামবাখাত, আল্লাহু আকবার কবিরা, পিছন থেকে একটা বল্লম এমন ভাবে নিশানা করে চালালো, ওই বল্লমটা গিয়ে লাগবি তো লাগ বাবা। আমার ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে এসে লেগে গেল। আর যেমনই পিঠে লেগেছে গো, বল্লমটা লেগে দাঁড়ালো না রে বাবা, পিঠের পিছনে লেগে মুখের সামনে নাভির কাছে বল্লমটা বেরিয়ে গেল। মা বোনেরা, বাবারা, ভাইরা, জওয়ান ছেলে, ইমামে কাসিম জান্নাতি দুলহা গো, আমার ইমাম কাসিম কাতর হয়ে গেলেন বাবা। আর ঘোড়ার উপরে বসে থাকতে পারলেন না, আর তলোয়ার চালাতে পারলেন না। আমার ইমাম কাসিম আর ঘোড়ায় থাকতে পারলেন না, ঘোড়া থেকে কারবালার জমিনে চলে আসলেন বাবা। আর চাচাকে ডাক দিচ্ছেন, চাচা গো, আপনার ভাতিজা কাসিমের খবর নেন চাচা। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমার দরজায় দাঁড়িয়েছিলেন বাবা। ইমাম কাসিমের শব্দ শুনলেন বাবা, হুসাইনে পাক কারবালায় নেমে গেলেন। যেমনই কারবালায় নামলেন, অনেকগুলো লাশের মধ্যে কোথায় আমার কাসিম পড়ে আছে, লালে লাল কারবালা হয়ে গেছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ডানে বামে দৌড়াদৌড়ি করছেন, আমার কাসিম কোথায় রে? এ বেটা কাসিম কোন দিকে রে? আল্লাহু আকবার কবিরা। হযরতে হুসাইন আগে বাড়লেন, দেখছে এক জায়গাতে নুরানি চেহারাতে ধুলাবালি লেগে আমার কাসিম পড়ে আছে। চাচা চাচা বলে ডাক দিচ্ছে। এ বেরাদার, আমার ইমামে কাসিম দৌড়ে গিয়ে, হযরত আমার ইমামে হুসাইন দৌড়ে গিয়ে ইমাম কাসিমকে নিজের সিনায় জড়িয়ে ধরেছে, কোলে তুলে নিয়েছেন বাবা। বেটা রে, আমি তোর চাচা চলে এসেছি বেটা। আল্লাহু আকবার কবিরা। আমার ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই দেখলেন চাচা চলে এসেছেন, আল্লাহু আকবার, নিজের কোলে মাথা দিয়েছেন। আল্লাহ আল্লাহ, 19 বছরের নওজওয়ান জান্নাতি দুলহা ইমাম হুসাইনের কোলে মাথা রেখে আল্লাহ আল্লাহ নিজের চোখটাকে খুললেন বাবা। বল্লম লেগে আছে, পিঠে লেগে নাভির কাছে বেরিয়ে গেছে। জওয়ান ছেলে জান্নাতি দুলহা চাচার কোলে মাথা পেয়ে ইমাম কাসিম নিজের চোখটাকে খুলে একবার উপরে তাকালেন, চাচার চেহারাটা দেখলেন বাবা। চেহারাটা দেখার পরে আমার কাসিম চাচার কোলে মাথা রেখে আমার নবীর কালমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা শরীফ পড়ে নিয়ে বাবা ইমামে কাসিম চাচার কোলে আরামে মাথা রেখে হযরতে কাসিম জামে শাহাদাত পান করে নিলেন। হযরতে কাসিমের সঙ্গে মালাকুল মাউতের দেখা হয়ে গেল, দেহ থেকে প্রাণ পাখি মাইনাস হয়ে গেল। ইমাম কাসিমকে হযরতে হুসাইন নিজের ঘাড়ে নিলেন বাবা, আর ময়দান থেকে তুলে খিমায় নিয়ে গেলেন। ও বাবারা, ভাইরা, আমার মা বোনেরা গো, এবার এখানে একটা জিনিস জানার আছে। আমার 19 বছরের নওজওয়ান ইমাম হুসাইনের ভাতিজা ইমাম হাসানের বেটা গো, উনি যে জামে শাহাদাত পান করলেন, মস্তক পর্যন্ত ইমাম কাসিমের দেহে কতটা জখম হয়েছিল, তীর বল্লম নেজা ফরসা মিলে, নেজা বল্লম মিলে আমার ইমাম কাসিমের দেহতে কটা জখম হয়েছিল বলবো, তবে 30 পারা কোরআনের মহাব্বতে 30টা লোককে বলবো 10টা করে টাকা দিতে পারবেন? পারবেন বা? যদি পারেন তো একটু তাড়াতাড়ি দেন। ইমাম কাসিমের দেহতে কটা তীর বল্লম লেগেছিল? 10টা টাকা চেয়েছি, বেশি না, থাকলে দেন তো।
মাত্র 10টা টাকা। মা বোন আপনারা পারবেন, ছেলেরা 30টা দেখ আর মেয়েরা 30টা দেখ। জি, মাত্র 10টা করে টাকা, বেশি চাইনি। এখন বর্তমানে বাচ্চাদেরকে 10 টাকা স্কুলে যেতে দিলে নিতে চাইছে না। 20 টাকা দাও, টিফিন খাবো। জি, পারবেন না? মাত্র 10টা করে টাকা। হ্যাঁ, আমার হাতে দিব। আচ্ছা দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন 3টা হলো, আমার হিসাবে 2টা হলো, 3টা না। এটা 20 টাকা আছে। জি, ধরে নিলাম 3 জন। 5 জন আর 3 জন 8 জন, আর এখানে 2 জন 10 জন 11 জন 13 জন। দেন কয়টা আছে বেটি? একটা, দুটা, 13 আর 2 15, এখন আরো 15টা দেন। 15টা লোক আরো লাগবে। ধরালাম, যাও যাও, এদিকে কাউকে পাঠাও। সুবহানাল্লাহ। নিয়ে 15টা, আর এখানে আছে 4টা। একটা 50 টাকাটা বাদ। 50 টাকা বাদ। আমি 10 টাকা চেয়েছি। 4টা আর 15টা কটা হলো জি? 19টা না? 19টা না 18টা জি? ও 19টা। বাপরে, ভুল করতে দিবে না এরা। 19টা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর 11টা লাগবে, তাড়াতাড়ি। 10টা করে টাকা। হ্যাঁ, 19টা আর লাগবে না? কয়টা লাগবে? 19টা না? হ্যাঁ, বাপরে, এত চালাক তুই রে। এত বড় আছে বলছে 11টা, ভুলেনি। সুবহানাল্লাহ। পাগলা কুন্ডা, 6.5 কেমন করা হলো রে? 4টা, 5টা হলো পাগলা। 23টা হলো না? 5টা আর ওখানে 3টা রাখো। এখানে কি 3টা থেকে রাখো না? সুবহানাল্লাহ। 23টা আর 3টা কটা হলো? 25টা না? বাপরে বাপ। আর 5টা লাগবে, 4টা লাগবে আরো। চাচা দাঁড়ান, 4টা আর লাগবে। ধরালাম হলো কয়টা? একটা না 2টা? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, 4টা লাগবে আর 10টা করে টাকা, বেশি না। সুবহানাল্লাহ। একদম চট করে। আমি 5 মিনিটের মধ্যে সামনে দিচ্ছি। দেন, টাইম দেখছি আমি। কি কইছে জি? হ্যাঁ, দিলি কিছু গে? হ্যাঁ, একটা টাকা দেয়নি। দাও। হ্যাঁ, 2টা। এই দাও 10 টাকা। এটা 50 টাকা আছে। আমি 10 টাকা চেয়েছি। হ্যাঁ, একজন দিলা তো। সুবহানাল্লাহ, খুব চালাক ছেলে বেরাদার। যাই হোক, না বাড়েনি। আমার মতে একটা আরো লাগবে 50 টাকা ধরলেও। ওটাই একজনেরই ধরছি আমি। হ্যাঁ, একটা আরো লাগবে। নাই 10 টাকা আর কারো কাছে? এই লাও তো 10 টাকা দাও দাও দাও। কি নাম তোমার? ইত্তেকাপ? ইত্তেকাপ আর ইন্তেখাব বলে দাও, তাহলে ভালো হবে। হ্যাঁ, ইত্তেকাপ বলছে। সুবহানাল্লাহ। কোথায় বাড়ি তোমার? হ্যাঁ, হাজি আমাদের ওইদিকে তো ইত্তেকাপ রহে, খালি ওই 20 রোজাতে ঢুকা 30 রোজাতে বাইর হয়। আর দারিয়াপুরে 12 মাস ইত্তেকাপ। বিশাল ব্যাপার। যাক, ঈদ 12 মাস হোক নাকি? মাশাআল্লাহ। 10 টাকা দিলা তুমি? বিয়া শাদী হয়েছে? হয়ে গেছে? তো তোমার স্ত্রীর নামে 10 টাকা দাও। দাও না? হ্যাঁ, এই ফোন পে নম্বর দাও তো মাসুদ ভাই। ছাড়া যাবে না এখন, অনলাইনে। সুবহানাল্লাহ। আল্লাহ ভালো রাখুন। আচ্ছা, ও 50 টাকা দিতে চাইলো, টাকাটা নাও। হ্যাঁ, ফোন পে করে দিব। ঠিক আছে, মাশাআল্লাহ।
ও বলছে যে খালি স্ত্রী না ছেলে আছে, ছেলের নামেও দেবো, মা বাবার নামেও দেবো, দিয়ে 50 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। রাগ করিও না ভাইয়া, 5 দিনে আমি এরকম কাউকে বলিনি, তোমাকে যতটা বলে দিলাম, কারণ অভ্যাসই নেই দুনিয়াবি কথা। ছেলেরা বলেছে যে একটু বলবেন, লোককে চাইবেন, যার জন্য আজকে একটু বেশি বিরক্ত করলাম আপনাদেরকে, কারণ খরচের একটা ব্যাপার আছে। জি, যাই হোক, হযরতে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে নিয়ে মস্তক পর্যন্ত যতগুলো জখম লেগেছিল গুনতি করে কিতাবে লেখা আছে 27 খানা জখম ছিল। 27 খানা। আস্তে আস্তে কথা, আস্তে আমি শুনতে পাচ্ছি, কারণ এদিকে 27 বলতে গিয়ে 47 বলে দেব, তখন ঝামেলা। আপনারা কথা বলবেন, আস্তে বলেন, আমি শুনতে না পাই। তো 27 খানা জখম হযরতে ইমামে কাসিমের মস্তক থেকে নিয়ে পা পর্যন্ত শরীরে লেগেছিল। তলোয়ার, বল্লম, নেজা, তীর সব মিলে 27টা জখম ছিল। যাই হোক, আমরা 27 ওয়ালাও আছি, অসুবিধা নেই। আলে নবী আওলাদ আলী। আচ্ছা, আপ থাকলো একটা প্রশ্ন যে ইমাম হাসানের কটা ছেলে কারবালাতে শহীদ হয়েছে? আমি বলেছি কিন্তু ভুলে গেছে। এর পূর্বে এখানকার মাঠে একবার জীবনী হয়েছিল, আমি বলেছি, আমার মনে পড়ছে। যাই হোক, ইমাম হাসানের হুসাইন পাকের সঙ্গে কারবালাতে 4 জন ছেলে গিয়েছিল। 4 জন ছেলে। ওই 4 জন ছেলের মধ্যে 4 জনই শহীদ হয়েছিলেন কারবালাতে। একজনের নাম তো শুনলেন, এখনই বললাম, জিনার শাহাদাত হযরতে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 3 জনের নাম কি ছিল? আমি নামগুলো বলবো, ওই 3টা নাম শুনতে হলে 300 টাকা 3 জনকে দিতে হবে, কারণ এর পূর্বে শুনেন 3টা লোক 100টা করে টাকা ইমাম হাসানের 3 জন ছেলের মহব্বতে দিতে হবে। তাহলে নামগুলো আমি বলে দেবো চটচট করে। 3টা লোক হন, তাড়াতাড়ি ইনশাআল্লাহ বলে দেবো, আমি আগে নিয়ে যাচ্ছি না। কারবালাতে ডাইরেক্ট আমি 2-3 মিনিট কথা বলবো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন সর্বশেষে হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর, ওদিকে নিয়ে গেলাম না বাবা, কারণ এদিকে আমার একটা কাজ আছে, কিছুক্ষণ এদিকে লেগে যাবে। হযরতে ইমাম হুসাইন অবশেষে কারবালাতে যাচ্ছেন। কারবালাতে যখন বেরোচ্ছেন, 7 বছরের সাকিনা আব্বার হস্ত ধরে খুব কেঁদেছিলেন। আব্বা, আপনি চললেন, তা আপনি ময়দানে চলে যাবেন, তো আপনার পূর্বে দাদা, ভাই, চাচা যারাই গেছেন, ইনারা গেছেন তো আর ফিরে আসেননি, আপনিও যাচ্ছেন। আমার মন বলছে আপনিও ফিরবেন না, তো আমি আব্বা বলে কাকে ডাক দেব? সাকিনা অনেক কেঁদেছিলেন। বেরাদার, হযরতে ইমামে হুসাইন বোন জাইনবকে বলে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দস্তার মুবারক এবং হযরতে মাওলা আলীর হাতের তলোয়ার, যাকে জুলফিকার বলে, যে তলোয়ারটার নাম, আর হযরতে আমিরে হামজা চাচা জানের হাতের ঢাল, 3টা নিলেন আর 2 ঘোড়ার পিঠে সওয়ার হলেন। হযরতে সৈয়দা জাইনবকে, নিজের বেটা হযরতে ইমাম জাইনুল আবেদিনকে, আহলো আয়ালকে সঁপে দিলেন। ছেলে মেয়ে যারা বাহায়াত ছিলেন সঁপে দিলেন জাইনবের মাথার উপরে, হাতের উপরে। জাইনব, তুমি থাকলে আর আমার ছেলে মেয়ে থাকলো। হযরতে গেরামি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন কারবালার ময়দানে যাচ্ছেন। কারবালার ময়দানে গিয়ে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু
খুতবা দিচ্ছেন। অবশেষে আমার হুসাইনের খুতবাতে কারবালার ময়দানে এজিদি সৈন্যদের চোখে পানি ঝরঝর ঝরঝর করে পানি বইতেছিল। আমার ইবনে সাদ দেখলো এই হুসাইন যদি আর একটু বক্তব্য রাখতে থাকে তাহলে হযরতে হুসাইনের বক্তব্য শুনে 22,000 সৈন্য কেঁদে কেঁদে সবাই ওর দিকে চলে যাবে, এটা আশঙ্কা আছে, কারণ সবাই হুসাইনের বক্তব্য শুনে কাঁদতেছিল। মুআজ্জাজ অবশেষে আমার ইবনে সাদ বলল, এই হুসাইন ইবনে আলী শোনো, আমরা এখানে তোমার বক্তব্য শুনতে আসি নাই, হয় ইয়াজিদের হাতে হাত দাও নইলে যুদ্ধের জন্য তৈরি হও। বেরাদার, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য আর তারা শুনতে চাইল না। এবার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। বাবা আমার হুসাইন ইবনে আলী তলোয়ারের নিকটে কেউ টিকছে না। কলার বাগান ঝোড়ার মতো করে, কচুর বাগান ঝোড়ার মতো করে আমার হুসাইন ইবনে আলী ইয়াজিদি সৈন্যকে বাবা কেটে চলে যাচ্ছেন, ঝুড়ে চলে যাচ্ছেন। অবশেষে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুলদুল ঘোড়া নিয়ে বাবা চলতে ছিলেন গো। এতটা আপনার কি বলে তীর বল্লম লেগেছে, মারছেন তো মারও তো খেতে হচ্ছে রে বাবা। এহেন অবস্থায় আমার হুসাইনের ঘোড়াটাকেও এত তীর লেগেছে, ঘোড়া চলার শক্তি হারিয়ে ফেলছে। আল্লাহু আকবার কবিরা। আমার হুসাইন কি করলেন জানেন বাবা? এক জায়গায় ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেলেন ময়দানে, আর চতুর্দিক থেকে তীরের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমার হুসাইন এখনো ঘোড়ার পিঠে বসে আছেন বাবা। দূর থেকে একটা নালাক, একটা দুষ্ট দুরাচার এমন ভাবে একটা তীর মারলো গো, তীরটা গিয়ে আমার হুসাইন পাকের আপনার কি বলে পেশানিতে সাজদা হাতে, আল্লাহু আকবার কবিরা, একেবারে কপালে যাকে পেশানি বলে বাবা, ওই পেশানিতে এসে তীরটা লেগে গেল। আর যেমনই তীরটা লেগেছে আমার হুসাইনের পবিত্র পেশানি মোবারকায়, আল্লাহু আকবার, এই পেশানিটা প্রত্যেকের বাবা দেখবেন চাম দিয়ে ঢাকা আছে, এটা হাড় আছে, এখানে একটা শক্ত হাড় আছে বাবা। এত জোরে তীরটা এসে লেগেছে, তীরটা এসে পেশানিতে বেঁধে গেল গো। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কাছে অন্ধকার ছেয়ে গেল। দুলদুল ঘোড়াটা হুসাইন ইবনে আলীর ঘোড়া, ওই দুলদুলটা ভাবলো, আল্লাহ আমি তো মা ফাতেমার বেটাকে নিজের পিঠে বসাতে পেরেছি, এটা আমার কিসমত। তবে ঘোড়াটা বুঝতে পারছে যে হুজুর হুসাইনে পাক আর বসে থাকতে পারছেন না, পড়ে যাবে। যার জন্য ঘোড়া কি করলো জানেন? ঘোড়াটার কত বুদ্ধি দেখেন, আলে নবীকে কত ভালোবাসেন গো। হযরতে ইমাম হোসেনের ঘোড়াটা সামনে সাইডের পা দুটোকে হাঁটু ভেঙে জমিনে বসে গেল, আর আস্তে করে নিজের পিঠটাকে বাবা লোভিয়ে দিয়ে কাত করে দিয়ে হুজুরকে পিঠ থেকে মাটিতে নামিয়ে দিল। আমার হুজুর হুসাইনে পাক মাটিতে নেমে গেলেন। যেমনই মাটিতে নেমেছেন, খুলি বিন ইয়াজিদ, সীমার পাপী, এরা সবাই মিলে দৌড়ে এসে বাবা আমার ইমাম হুসাইনের সিনাতে বসে গেল। আমার হুসাইন বলে, খুলি বিন ইয়াজিদ রে, সীমার পাপী রে, দাঁড়া রে, অনেক কষ্ট হচ্ছে রে, তোরা একটু দাঁড়া রে, এখন সময়টা জোহরের সময় রে, আমার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই রে, আমার মায়ের নামাজ কাজা নাই, আমার বাবার নামাজ কাজা নাই, আমার দাদার নামাজ কাজা নাই রে, একটু দাঁড়া রে, আমাকে দুটা রাকাত নামাজ পড়ে নিতে দে রে। আল্লাহু আকবার কবিরা। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা উঠলেন, আল্লাহ আল্লাহ, নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন গো। নামাজের হালাতে সাজদায় যখন গিয়েছেন, এই সীমার পাপী ভাবলো এটা নবীর আওলাদ আছে, হযরতে আলীর বেটা, মা ফাতেমার লাগতে জিগার, সাজদায় গিয়ে কোন একটা দোয়া করবে, আল্লাহ আবার ওই মতো তাকাত ফিরিয়ে দেবেন, আমাদেরকে হামলা করে দিলে দ্বিতীয়বার হুসাইন উঠে যদি হামলা করে তাহলে আমরা আর থামতে পারবো
না। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদা অবস্থাতে ছিলেন। বেশিরভাগ রাবীর মত বলছে সীমার পাপী, কেউ কেউ বলেছে খলিল বিন ইয়াজিদ। বেরাদার, আমার হুসাইন সাজদারত অবস্থাতে ছিলেন বাবা। এহেন অবস্থাতে ওই হারিস পাপী বাবা নিজের ভুজালি নিজের তালওয়ার খানায় এমন চালিয়ে দিল, আমার হুসাইনের হুলকুমে গো। আবার হুসাইনের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। কারবালায় রক্তের বন্যা বয়ে গেল, আসমানটা কালো হয়ে গেল, সূর্য বাদলের মধ্যে বাবা মুখটা লুকিয়ে নিয়েছে। আসমান একেবারে সূর্য মুখ লুকিয়ে নিয়েছে, আসমানটা কালো হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা, আল্লাহ আল্লাহ। সূর্য গিয়ে বাদলের মধ্যে মুখ লুকিয়ে নিয়েছে, সূর্য কাঁদে, আসমানের পরিন্দারা কাঁদে, জিন ইনসান কাঁদে, আল্লাহর ফেরেশতারা কাঁদে রে বাবা। আল্লাহর আরশের পায়া থরথর করে কাঁপে গো। আবার নবী পাক কবরে আনোয়ারে কাঁদে। আল্লাহু আকবার কবীরা। মা ফাতেমা নিজের কবর শরীফে কাঁদে, হযরতে মাওলা আলী নিজের মাজারে মুকাদ্দাসে কাঁদে। মা বোনেরা ওই দিকেই আমার জায়নাব হযরতে সুগরা কাঁদে মদিনাতে। আর 7 বছরের সাকিনা কারবালার সরজমিনে আব্বা আব্বা বলে কাঁদতেছে। এ মুসলমানেরা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে শুক্রবারের দিন জুমার টাইমে 56 বছর 5 মাস 5 দিন বয়সে সাজদার হালাতে দুনিয়া থেকে পর্দা করলেন, জামে শাহাদাত পান করলেন, শহীদ হয়ে গেলেন। সবাই মিলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গজল তো শুনেছেন আপনারা, আমার নিজের লেখা একটা গজল আমি পড়ে দিচ্ছি। কারবালার সরজমিনের এই ঘটনাগুলো পড়ে লিখেছিলাম।